Assalamu alaikum. Today is the basically 1st of February 2021, and I am broadcasting on behalf of Birmingham Bangla Press Club, and my host will be Mr. Khosru Khan. Assalamu alaikum, Bhai Sahab. It's your platform now. Thank you. Assalamu alaikum, my distinguished guests and dear viewers. Dear viewers, আমরা বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে এই আমরা বাংলা এই কোভিড প্রোগ্রাম সেমিনার স্টার্ট করে যাচ্ছি। তো আমি প্রথমে আমাদের গেস্টকে ওয়েলকাম জানাতে চাচ্ছি এবং আমাদের অডিয়েন্সকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জড়িত হওয়ার জন্য। তো আমি প্রথমে আমাদের গেস্ট ওয়ান্ডারফুল গেস্টকে আমি ইন্ট্রোডাকশন করাবো। তো আমাদের পাশে আমার ডানে আছেন, উপরে ডানে জনাব মোস্তফা চৌধুরী যুবরাজ, chairman of Birmingham Bangla Press Club and presenter of Bangla program with Radio Excel. Assalamu alaikum আপনাকে। Thank you. আমি এখন আবার স্বাগতম জানাতে চাচ্ছি আমাদের স্পেশাল গেস্ট ডক্টর সাইমা আহমেদ, জিপি in Cardiff, COVID lead and COVID vaccination lead after surgery. উনি আবার রয়্যাল গোয়েন্ট হসপিটালের ডক্টর, Cardiff University teacher and examiner of medical student and member of the Muslim Doctor Organization. আপনাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবার ইন্ট্রোডাকশন করতে যাচ্ছি আমাদের গেস্ট মৌলানা এম এ কাদির আল হাসান, প্রিন্সিপাল অফ দ্য ব্রিটিশ মুসলিম স্কুল এন্ড ইমাম অফ হামজা জামে মসজিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আমি আপনাদেরকে ইন্ট্রোডাকশন করাইতে যাচ্ছি মিস্টার ফয়জুর রহমান চৌধুরী এমবি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট and Secretary of Bangladesh Multiple Center, Birmingham. Assalamu alaikum. আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ধন্যবাদ, আমরা ভালো আছি এবং আপনার কাছ থেকে মূল্যবান কথা আমরা শুনবো। আমি ইন্টারাকশন করতে যাচ্ছি আমাদের কলামিস্ট and জার্নালিস্ট অফ বাংলা কাগজ নিউজ পেপার, and উনিও অনেক প্রোগ্রাম হোস্টিং করে থাকেন, মোহাম্মদ শেবুল চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনারে সুন্দর অনুষ্ঠান। আজকের অ্যাডমিন যার সহযোগিতায় আমরা বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের যে প্রোগ্রামটা নিয়ে এসেছি, উনাকে অনেক অনেক ধন্যবাদ। জনাব সমুজ মিয়া সাহেব, উনি হলেন কনসালটেন্ট ফর ডায়েট্রিস। আসসালামু আলাইকুম সমুজ মিয়া সাহেব। Assalamu alaikum. Thank you for having me on the platform. থ্যাংক ইউ। আমি আমাদের যে বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের প্রথম অনলাইন প্রোগ্রামটা আমরা শুরু করতে যাচ্ছি এবং এইটাতে শুরু করে আমরা আশা করি যে এই ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ একটা সেমিনার আমরা নিয়ে আসবো, যেটা কোভিড ভ্যাকসিনেশনের উপরে। আপনারা অনেকে জানেন যে এই কোভিড মহামারী প্যান্ডেমিক এইটা নট অনলি বার্মিংহাম, সারা ইউকে সারা ওয়ার্ল্ডকে এমন ভাবে এফেক্ট করছে, আমাদের যে ইউজুয়াল নর্মাল লাইফকে আমরা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। তো এইটা নিয়ে আমাদের এতদিন তো আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি যে কিভাবে আমরা কেয়ারফুল থাকবো, সতর্ক থাকবো, রিস্ক ফ্রি থাকবো। এখন নেক্সট সেকেন্ড ফেজে এসেছি আমরা, যে এখন আমরা কিভাবে ওইটা প্রিভেনশন থেকে আমরা এখন কিউর দিকে চলে যাচ্ছি। তো আমাদের এখানে গুরুত্বপূর্ণ ডিসকাশন নিয়ে আসবেন আমাদের স্পেশালিস্ট ডক্টর সাইমা আহমেদ, এবং আমাদের ধর্মের দিকে, আমরা সবাই যে মুসলমান, আমরা ধর্মের দিকে এইটার জন্য আলোচনার জন্য আমি আমাদের স্পেশাল গেস্ট এম এ কাদির আল হাসান সাহেব আসছেন। তো ওনাদেরকে আমি কোয়েশ্চনে যাওয়ার আগে আমি অ্যাপোলজি দিতে চাচ্ছি আমাদের জেনারেল সেক্রেটারি অফ বার্মিংহাম বাংলা কাগজ, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাব আবুল কালাম আজাদ, এবং আমাদের ট্রেজারার আব্দুল কাদির আবুল, ওনাদের কাছ থেকে আমরা অ্যাপোলজি দিচ্ছি। তো আমি প্রথম যাব আমাদের প্রেস ক্লাবের চেয়ারপারসন জনাব মোস্তফা যুবরাজ সাহেব। যুবরাজ সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো, আপনারা কেমন আছেন? থ্যাংক ইউ।
এই প্রোগ্রামটা আপনাকে এবং এই প্রোগ্রামে আসলে আপনি প্রথম যে আমাকে বলছিলেন যে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের চ্যানেল দিয়ে আমরা কিছু লোকের একটু উপযোগী একটা কি করা যায় এটা আমরা ধন্য মনে করব। তো আপনাকে এইটা বলতে চাই জনাব যুবরাজ সাহেব, যে অনেক এই যে এখন যে ভ্যাকসিন দিয়ে আমাদের কমিউনিটিতে অনেক বিভিন্ন ধরনের মতামত আসছে, এইটা নেওয়া ঠিক হবে কি নেওয়া ঠিক হবে না। আপনি একজন কমিউনিটি লিডার হিসাবে এবং চেয়ারপারসন অফ বার্মিংহাম বাংলা প্রেস ক্লাব, এটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন। আপনার ভিউ মতে কি এটা নেওয়া কি দরকার না আদৌ দরকার নয়? এটা শুনে আপনি কিছু জানতে চাই আপনার কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথি এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত আমাদের এই আলোচনা সভায় বিশিষ্ট আলোচক বৃন্দ, আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ফজলুর রহমান চৌধুরী MBA, বিশিষ্ট কলামিস্ট লেখক শেবুল চৌধুরী এবং কনসালট্যান্ট মিস্টার সামুজ মিয়া। তাছাড়া আমাদের আলোচকদের মধ্যে বিশিষ্ট আলোচক রয়েছেন আলিমে দিন মৌলানা MA কাদির আল হাসান সাহেব। উনি আমাদের ইসলামিক দিক দিয়ে সবকিছু আলাপ আলোচনা করবেন। এবং আমাদের সাথে রয়েছেন আমাদের এক বাতিজি, কার্ডিফ থেকে আমাদের সাথে জয়েন করেছে, সে হলো GP এবং তার নাম ডক্টর সাইমা মোহাম্মদ। তোমাকেও জানাচ্ছি স্বাগত। আপনারা জানেন করোনা ভাইরাস বা COVID-19 ভয়াল থাবায় সারা বিশ্ব আজ লকডাউন। থেমে গেছে মানুষের জীবনযাত্রা। প্রতিদিন আমাদের শুনতে হচ্ছে মৃত্যুর খবর, অর্থাৎ প্রতিদিন যুক্ত হচ্ছে হাজার হাজার লাশের সংখ্যা। মনে হচ্ছে বিশ্ব আজ দাঁড়িয়ে আছে মৃত্যু উপত্যকা। এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য 10 মাসের ভেতর বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন COVID-19 ভ্যাকসিনের, এবং এখন পর্যন্ত ব্রিটেনে আজ পর্যন্ত প্রথম ফেজে 9.3 মিলিয়ন লোককে এই ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এই ভ্যাকসিন নিয়ে ভিন্ন মত প্রকাশ করছেন। কেউ বলছেন এই ভ্যাকসিনের মধ্যে কিছু হারাম মিশ্রিত রয়েছে, উপাদান রয়েছে, তাতে ইনজেকশন নেওয়া যাবে না। এবং আমরা ইসলামিক স্কলার এবং বিশিষ্ট আলেমদের সাথে যোগাযোগ করে দেখেছি, ওনারা বলছেন একজন মুসলিম হিসাবে আমরা এই ভ্যাকসিন ব্যবহার করতে পারি এবং ইসলামেও এটা আছে। যদি আপনি কোথাও হালাল জিনিস খুঁজিয়ে না পান এবং আপনাকে বাঁচার জন্য বাঁচতে হবে, তখন আপনি কোনো কিছু মিশ্রিত থাকলেও আপনি ব্যবহার করতে পারেন। তো আমি মনে করি আপনারা যারা শুনছেন বা দেখছেন, দয়া করে অন্য মতের কথা শুনবেন না। আমরা আল্লাহ নাম নিয়ে আমরা এই ভ্যাকসিনটা নেব। এবং ভ্যাকসিন নেওয়ার পূর্বে আমি আপনাদের বলে দিতেছি, আমি গত সপ্তাহের শনিবারে আমিও নিজে ভ্যাকসিন নিয়েছি এবং তাতে কোনো অসুবিধা হয়নি। কিছু সংখ্যক লোক আবার এইটাও বলে যাচ্ছেন ভ্যাকসিন নিলে হাতে ব্যথা হয়ে যায়, নানান রোগ হয়ে যায়, একটু ভমিটিং করে। এটা সম্বন্ধে একজনের হয়ে থাকে, মানে যে সবাই যে হবে এমন কোনো কিছু না। তাই আমি অনুরোধ করবো সবাইকে, আপনারা এগিয়ে আসুন, ভ্যাকসিন নেন, নিজেকে বাঁচান এবং অপরকে বাঁচতে দেন। তাছাড়া আমি আর দুটি লাইন বলবো আমাদের প্রেস ক্লাবের উপর। বার্মিংহাম বাংলা প্রেস ক্লাব এবং সংবাদকর্মীদের যথেষ্ট সুনাম রয়েছে। বর্তমান পরিস্থিতি আর লকডাউনের কারণে তারা ঠিক মতো কাজ করতে পারছেন না, কিন্তু তারা অনেক দায়িত্ব নিয়ে সংবাদপত্র ও টেলিভিশনের সংবাদগুলো প্রচার করে যাচ্ছেন। এর জন্য তারা ধন্যবাদ পাওয়ার দাবিদার। সম্প্রতি আমাদের দুজন কর্মকর্তা আমিরুল ইসলাম বেলাল এবং মোহাম্মদ আব্দুল আহাদ সুমন করোনা আক্রান্ত হয়েছিলেন এবং বর্তমানে আল্লাহর মেহরবানিতে ওনারা আরোগ্য লাভ করেছেন। তাছাড়া আমাদের আরেকজন প্রেস ক্লাবের কর্মকর্তা লুকমান হোসেন কাজী কয়েক সপ্তাহ পূর্বে তিনি আক্রান্ত ছিলেন, তিনিও ভালো হয়েছেন। তাই আমরা মনে করবো আমাদের সাথে এখানে ডাক্তারও আছে, ডাক্তারদের কাছে উপদেশ শুনবো যে আমাদের লোকেরা সবাই যেন এগিয়ে আসেন এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য ইনজেকশন নিতে। আপনি বাঁচুন এবং অপরকে বাঁচতে দিন। ধন্যবাদ। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ মিস্টার যুবরাজ সাহেব আপনার গুরুত্বপূর্ণ কথার জন্য। আমি এখন যাব আমাদের ডক্টর সাইমা আহমেদ। আই ওয়ান্ট টু গো টু ডক্টর সাইমা আহমেদ। ডক্টর সাইমা আহমেদ, as I said, যে আমাদের যে প্রথম পর্ব তো চলে গেছে, আমাদের অনেক আইসোলেশন অনেকটা আমরা করেছি কিভাবে how we can prevent from spreading those COVID disease. Now is the time that we have been blessed with this vaccine. Can you tell us whether in Bangla or English a COVID vaccination ওইটা ইম্পর্টেন্ট কি আমাদের জন্য না কি না? আমি ওইটা কি ভ্যাকসিনটা কি আপনি যে আমাদেরকে একটু ইনফর্ম করেন প্লিজ। Thank you, Chacha. I'll try my best in Bangla as well. So, vaccine, Mustafa Chacha bole diyechen, so we've had over 100,000 deaths. So last week we reached that milestone. UK with over 100,000 deaths. 3.8 million cases of COVID positive cases. You know, just with 3 million cases, we've had 106,000 deaths to date. So it's important because the vaccine is what we think is going to get us out of this pandemic. We're currently in the second, much worse wave. And the current situation, it's much worse than what it was in March, and we need to look at how we can move forward. So we know that amader community there onek manush coronavirus jonno mara jacche. So we know that in ITU in May 25% of the patients were from the BAME origin. আমরা জানি যে Bangladeshira, they're 50% more likely to need hospitalization and between 30 and 50% more chance of dying compared to somebody of white Caucasian origin. So আমাদের মানে risk অনেক বেশি in comparison. আমরা এটাও দেখতেছি যে আমাদের মানুষ বেশি মারা যাচ্ছে, আমাদের মানুষ বেশি affect হচ্ছে. So we know that if you survive COVID, there is also the risk of having long-term problems because of the virus itself. So even যারা lucky যে survive করতে পারছে, ওদের অনেক long-term problems, lungs problems, kidney problem, অনেক problem as a result of the virus. And that's why it's important that we need to talk about this vaccine today. The other reason why we need to talk about it as a community, আমাদের community মধ্যে unfortunately অনেক misinformation spread হচ্ছে. আমরা জানি study করা হয়েছে যে BBC reportও দেওয়া হয়েছে যে আমাদের মানুষ at least 30% less uptake, মানে much more reluctant than the white British community. আমাদের মানুষ যেহেতু high risk, আমাদের মানে misinformation এগুলা, we have to dispel this, and that's why we need to talk about the vaccine today. Okay. So আমি জানি যে আমাদের ইউকে তে যে অক্সফোর্ডে যে ভ্যাকসিনটা নিশ্চিত করা হয়েছে এবং ইউএসএ তে একটা ভ্যাকসিন আসছে, সম্ভবত রাশিয়াতে হয়তো একটা ভ্যাকসিন আসছে। আমি আপনার কাছে জানতে চাই যে এই তিনটা ভ্যাকসিনের মধ্যে ডিফারেন্সটা কি? So vaccine, what is a vaccine? I'll start with that, Chacha. So the vaccine, we know, virus থেকে coronavirus থেকে একটা ছোট piece নেওয়া হয়েছে। ওই ছোট piece মানে if the virus is a BMW car, they have taken the badge of the BMW. So একটা ছোট piece. So আসল ভাইরাসটা নেনে একটা piece নিছে। ওই piece ওরা synthesize করে vaccine develop করছে. So the aim of the vaccine হলো যে আমাদের immune system কে শিখাবে কিভাবে আমাদের immune system fight করবে যদি আমাদের coronavirus infection হয়ে যায়। আর ওইটা শিখায় দেয় যে either আমাদের যদি coronavirus হয়, ওই immunity build up করার পরে vaccine নেওয়ার পরে
এইটা না যে করোনা ভাইরাস হইতে পারে না, ওইটা করবে যে আপনার একদম রিস্ক কমায় ফেলবে। সো আপনার একদম সিমটম নাও হইতে পারে বা আপনার হসপিটালাইজেশনের রিস্ক একদম কমায় ফেলবে। সো ওইটা হইলো কেন আমাদের কি ভ্যাকসিন কি করে। সো ফাইজার আমাদের কারেন্টলি আমরা ইউজ করছি ফাইজার আর অক্সফোর্ড, আরো কয়েকটা আছে মডার্না and the other vaccines, ওগুলা এখনো we haven't rolled out, তো ওগুলা এখনো শুরু হয়নি। তো আমি জাস্ট অক্সফোর্ড আর ফাইজারটা কম্পেয়ার করছি। তো অক্সফোর্ড ইউনিভার্সিটিটা অক্সফোর্ডে বানানো হয়েছে UK তে, আর ফাইজার আমেরিকাতে। তো ডিফারেন্স হলো একটা mRNA ভ্যাকসিন ইউজ হয় আর একটা অ্যাডিনোভাইরাস ইউজ করে। ওই টেকনোলজি এগুলা অনেক বছর ধরে, they started a decade ago. In the last 8 months, they've produced them. So the Pfizer requires 2 vaccinations and Oxford requires 2 vaccinations to complete your vaccination. So that's the similarities. They're both up to 90% effective. Mane apnake 90% protection, up to 90% protection. Our Pfizer licensed holo 3 weeks apart, so একটা দেওয়ার পরে 3 weeks পরে আরেকটা। Government এটা একটু এখন change করছে, so we can vaccinate more people in a short time. So এখন both of them আমরা 3 months apart. So একটা number 1 dose, the first is 3 months later, second dose. So ওইটাই difference. আর কয়েকটা difference আছে storage. So Pfizer টা -70 degrees এ store করতে হয়, সেই জন্য একটু roll out এর problem হচ্ছে GP surgery মধ্যে, for example, সেই জন্য এগুলা hospital-এ দেওয়া হচ্ছে। আর অক্সফোর্ডটা নর্মাল রেফ্রিজারেশন টেম্পারেচারে রাখা যায়, সেই জন্য ওইটা একটু ইজিলি রোল আউট করা হচ্ছে। So those are the main differences between the two. The main thing they do is to help us build up our immunity to fight COVID. এইটাকে আপনি কি মনে করছেন যে ডক্টর সাইমা আহমেদ, যে এটা কি ভেরি কুইকলি নিয়ে আসছে মার্কেটে, না আরো একটু সময় লাগার দরকার ছিল এই টেস্টিং করার জন্য? So that's a good question, Chacha. Lots of people are very worried about this. So নিয়মে ভ্যাকসিন বা যে কোনো ওষুধ ভ্যাকসিন ডেভেলপমেন্টের সময় অনেক বছর লাগে, বাট এইটা চিন্তা করতে হবে যে কেন এই ভ্যাকসিনটা তাড়াতাড়ি প্রসেস হয়েছে। কেন প্রসেস হয়েছে এটা সবাই আমরা জানি, we're in the middle of a pandemic, আর মানুষ মারা যাচ্ছে। ইভেন যদি সার্ভাইভ করো, আমাদের অনেক organ damage problem দেখতেছি। So yes, the vaccine was developed quickly, but এইটা বলা দরকার যে, for example, Pfizer mRNA technology, ওইটা কিন্তু 10 to 15 years আগে ওই technology development ছিল। So the preliminary stage আগে already ready হয়ে গেছিল। It wasn't safe at that point to give it as a vaccine. Now over 8 months, so last year মার্চে ওই প্রসেসটা একদম স্পিড আপ হয়ে গেছে। সো আমাদের যে কোনো ইনফেকশন ওয়ার্ল্ড ওয়াইড, যে কোনো ইনফেকশন যদি আসে, আমাদের সব সায়েন্টিস্টরা ওরা ডেভেলপমেন্ট শুরু করে যে কিওর আর ভ্যাকসিন। আর যখনই ওই ইনফেকশন রেটটা একটু বেশি স্প্রেড হয়ে যায়, ওই প্রোডাকশন রেট, রিসার্চ রেট ওইটা একদম স্পিড আপ হয়ে যায়। সো এইটা ডিফারেন্ট কেন? বিকজ আপনি চিন্তা করতে হবে যে আমাদের ওয়ার্ল্ডের সব সায়েন্টিস্টরা অনেক অনেক ডিফারেন্ট কাজ করে, অ্যান্টিবায়োটিক ডেভেলপমেন্ট, ক্যান্সার ট্রিটমেন্ট, ক্যান্সার থেরাপি, all different things. এখন now majority of our scientists have all stopped what they're doing and সবাই এখন এই ভ্যাকসিনের উপর ফোকাস করছে। আর আপনি যদি মনে করেন আমরা সব রিসোর্স নিয়ে, মানে টপ সায়েন্টিস্ট, অন্য এজেন্সি ইনক্লুড করা হয়েছে, আর আনলিমিটেড মানি দেওয়া হয়েছে। So সেই জন্য এই ভ্যাকসিন they were able to speed it up, but তার মানে না যে চেক করা হয় নাই, সব এক্স্যাক্টলি সব সেফটি চেক করা হয়েছে, কোনো কিছু মিস হয় নাই। আর MHRA একটা রেগুলেটরি বডি আছে, ওরা ইন্ডিপেন্ডেন্ট, গভর্নমেন্টের সাথে কাজ করে না আর ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে কাজ করে না। ওরা এই ভ্যাকসিন এভরি স্টেপে চেক করছে আর এখনো চেক করছে, আর ওরা আমাদের সব ওষুধ চেক করে এই দেশে।
থ্যাংক ইউ ডক্টর সাইমা আহমেদ। আসলে এই কথাগুলো শুনে আমাদের ভালো লাগতেছে যে আমরা তো মনে করছি এত কুইক যে মার্কেটে চলে আসলো, কি অনেক স্টেপটা কি মিস করে করে আসছিল না। ওইটা আপনি যে বলছেন যে অনেক কাজগুলো ওরা কিন্তু হাইন্ডসাইট করেই ফেলছে, ওইটা লাস্টে আসে ওইটা স্পিড আপ করতে পেরেছেন এন্ড কোঅপারেশন হইতেছে। তো আপনাকে ধন্যবাদ, আপনি অনেক আনসার দেওয়া। আমি এখন যাব আমাদের মৌলানা এম.এ. কাদির আল হাসান সাহেবের কাছে। উনি প্রিন্সিপাল অফ ব্রিটিশ মুসলিম স্কুল এন্ড ইমাম অফ এ মসজিদ। ভেরি সাকসেসফুল স্কুলটা হচ্ছে, আমি নিজে জানি, এই যে ব্রিটিশ মুসলিম স্কুল। উনি অত্যন্ত, ওনার যে টিম আছে অত্যন্ত ভালো কাজ করতেছেন। তো কাদরি আল হাসান সাহেব, আপনাকে একটা জিনিস বলতে চাই যে মানে অনেক কিছু বলবো, বাট প্রথমত যে আমাদের যে বাংলাদেশি পপুলেশন অনেক এফেক্টেড থ্রু দিস কোভিড সিচুয়েশন, কিন্তু আমরা কিন্তু ডিসপ্রপোর্শনালি এফেক্টেড কম্পারেন্স টু হোয়াইট হোস্ট কমিউনিটি। এর মধ্যে দেখা যায় যে আমাদের অনেক লোক কিন্তু এইটার উপরে বলে যায় কোভিড কি রিয়েলি কি সত্য, ওইটা কি কোনো ধরনের বিভিন্ন ধরনের ইস্যু অন্য কিছু হইতে পারে কিনা, এবং ভ্যাকসিন নিয়ে অনেক কথাবার্তা শুনি, ওইটা কি হালাল, ওইটাকে দেওয়া কি ঠিক হবে কি ঠিক হবে না। ওইটার উপরে আমি আপনার কাছে আপনার মতামত একটু জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি আজকের বিজ্ঞ উপস্থাপককে, পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের প্যানেলে যে সমস্ত বিজ্ঞ আলোচক, চিকিৎসাবিদ, শিক্ষাবিদ, সমাজকর্মী, সংবাদকর্মী সবাই আছেন, সবাই বিজ্ঞজন। আমি আপনাদের আলোচনা আসলে শুনতে ভালোই লাগছিল। ডক্টর সাইমা আহমেদ যে আলোচনা করছিলেন অত্যন্ত তথ্যবহুল আলোচনা। আমি পরবর্তীতে ইনশাআল্লাহ আরো মুস্তাফা জুবরা সাহেব আলোচনা করেছেন, আরো যারা করবেন শুনবো ইনশাআল্লাহ। সাথে সাথে দর্শক শ্রোতা যারা আমাদের প্রোগ্রাম উপভোগ করছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন যে আমাদের কমিউনিটিতে ডিসপ্রপোর্শনেটলি ইনফেকশনের রেটটা বেশি এবং ডেথ রেটও বেশি। প্রথমত আমি যেটাকে বলবো যে এর কারণ হচ্ছে মূলত আমাদের অসচেতনতা। আমাদের কমিউনিটিতে আমরা অনেক ক্ষেত্রে আমরা অসচেতন। যদি আমরা শিক্ষার ক্ষেত্রে দেখি, সচেতনতার ক্ষেত্রে দেখি, তো দেখবো আমরা অনেকটা পিছিয়ে আছি। এই একটা কারণ, সচেতনতার দিক থেকে, শিক্ষার দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে। আমরা এই দিক থেকে পিছিয়ে থাকার কারণে আমরা ডিসপ্রপোর্শনেটলি আমরা ইনফেকশনের দিকে এগিয়ে আছি। তারপরে আরো যেগুলো কারণ বিভিন্ন অনুসন্ধানে বেরিয়ে এসেছে, রিসার্চের মাধ্যমে আমরা দেখি যে আমাদের গড়গুলো কনজাস্টেড, যে সমস্ত এলাকায় ওভার পপুলেটেড এরিয়ায় আমরা বসবাস করছি, তারপরে কনগ্রিগেশনের সুযোগটা আমাদের বেশি, যার কারণে অনেক ক্ষেত্রে আমাদের কমিউনিটিতে স্প্রেডটা বেশি হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের কমিউনিটির দায়িত্বশীল যারা ইমাম যারা আছেন, লিডার যারা আছেন, আমাদের আলহামদুলিল্লাহ সবাই এগিয়ে আসছেন। আমি মনে করি আজকের মতো সেমিনার যেগুলো আমরা করছি বা আরো অগ্রসর হয়ে আমাদেরকে একটু স্টেপ নেওয়া উচিত। বিশেষ করে এখন মনে করেন একটা স্টেপ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে পারি, যে বর্তমান যে লকডাউন চলছে, এই লকডাউনে কিন্তু গভর্নমেন্ট মসজিদগুলো বন্ধের ব্যাপারে কোনো নির্দেশনা দেয় নাই। বাট প্রিভিয়াসলি before two lockdown we passed through, and in those lockdown we saw masajids were closed, but now in this current lockdown masjid আর বন্ধ নয়। এই ক্ষেত্রে আমরা যারা কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমরা আমাদের সেফটির জন্য আমি মনে করি যে আমাদের উচিত, অনেক মসজিদ এগিয়ে এসেছেন, অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এগিয়ে এসেছেন এবং ইমামরা, আলেম উলামারা, স্কলাররা, কমিউনিটি নেতৃবৃন্দরা এগিয়ে আসেন, মসজিদ ভলেন্টারিলি বন্ধ করেছেন, আমরাও সেটা বন্ধ করেছি। কারণ মসজিদের মধ্যে বিভিন্ন ধরনের মানুষের আসা যাওয়া হয়, সেখানে ইনফেকশনের সম্ভাবনাটা বেশি থাকে। আর ইসলাম আলহামদুলিল্লাহ এটা হচ্ছে, ইসলাম এমন একটা ধর্ম যেটা ইউনিভার্সাল রিলিজন, and it is perfect for all times and all climate, and এটা সব ধরনের সলিউশন ইসলাম দিয়ে দিয়েছে অ্যাডভান্স। এখন একটা সুযোগ, আমরা ঘরে বসে আমাদের পরিবার বর্গকে নিয়ে আমরা জামাতে নামাজ পড়বো না, জামাত আমাদের মিস হচ্ছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন যে উম্মতে মুহাম্মাদের জন্য শুধুমাত্র ইল্লাল মাকবারাতি ওয়াল হাম্মাম, শুধুমাত্র কবর এবং টয়লেট ছাড়া বাকি সব জায়গাকে নামাজের স্থান বানিয়ে দেওয়া হয়।
কুল্লুহা মসজিদ, সব জায়গায় মসজিদ। সুতরাং আমরা যেখানেই পবিত্র জায়গা পাবো সেখানেই আমরা জামাতে নামাজ পড়তে পারি। সুতরাং ঘরে আমাদের সেই জায়গা আছে, সুযোগ আছে, আমরা নামাজ পড়বো, জামাত তরক করবো না। পাশাপাশি আমাদের একটা প্র্যাকটিস হবে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে পরিবার বর্গকে নিয়ে আমরা নামাজ পড়বো। সুতরাং এটা একটা স্টেপ আমরা নিতে পারি। পাশাপাশি আমরা যে বিষয়টা করতে পারি আরেকটু আমরা সচেতন হবার জন্য, যেন সমস্ত আমাদের এশিয়ান সবগুলা যেগুলো আছে আমরা দেখি সেখানে কোনো কিউ মেনটেন করা হয় নাই, সেখানে কোনো ধরনের দূরত্ব বজায় রাখা হয় না। যেমন শপকিপাররা যেটা করেন, আমরা যারা বাইয়ার্স কনজিউমার্স যাই আমাদেরও সেই অবস্থা। আমি অনেককে খুব ভদ্রভাবে বলি, ভাই প্লিজ একটু দূরত্ব বজায় রাখেন। দেখা যাবে যে সেখানে কোনো কিউ মেনটেন করা হচ্ছে না, আপনাকে পুশ করে আরেকজন চলে যাচ্ছে। তারপরে দেখা যায় যে সেখানে গেটের মধ্যে কোনো লোক নাই, যে আমাদের ক্যাপাসিটি এতজন আছে, আমরা বেশি লোক ঢুকাবো না, এই ধরনের কোনো কিছু আমরা দেখতে পাই না। সুতরাং এই বিষয়গুলা মুসলমান হিসেবে যদি আমরা আসি, মুসলমান হিসেবে চিন্তা করি যে আমি একজন ফেথফুল, আমি একজন ফেথ বেস মানুষ, আমার একটা রিলিজন আছে, ধর্ম আছে। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন, লা দরারা ওয়ালা দিরারা, you do not cause harm and you do not become victim as well. সো আমরা অন্য কাউকে কষ্ট দিব না এবং নিজেও কষ্টের শিকার হব না। সুতরাং সেই দিক থেকে আমরা আজকে আমার কারণে যদি আরেকজন এফেক্টেড হন, তারা আন্ডারলাইন হেলথ কন্ডিশন আছে, মুরব্বী যারা আছেন, বয়স্ক যারা আছেন, আজকে শুধু বয়স্ক না, আমরা দেখতে পাচ্ছি বর্তমান এই সময়ে অনেক সুস্থ মানুষ যারা হেলথ ওয়াইজ ভেরি ওয়েল, তারাও কিন্তু আজকে মারা যাচ্ছেন। সুতরাং আমাদের উচিত হচ্ছে আমরা সবসময় অন্যের কল্যাণ কামনা করব। আমরা অন্যকে সবসময় আমরা, আল্লাহ নবী বলছেন যে প্রকৃত মানুষ তো তারাই, ভালো মানুষ তারাই, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, দ্য বেস্ট অফ পিপল আর দোজ হু আর বেনিফিশিয়াল টু আদার্স। আমরা সব উত্তম মানুষ হচ্ছে তারা যারা অন্যের জন্য উপকারী হয়। সুতরাং মুসলমান হিসেবে আমরা সবচেয়ে ল অ্যাবাইডিং পিপল থাকবো, আমরা সরকারের নির্দেশনা মানবো, আমরা সরকারের যে সমস্ত গাইডলাইন্স আছে সেগুলো আমরা কঠোরভাবে ফলো করবো। এটার মাধ্যমে আমরা আমাদের যে ডিসপ্রপোর্শনেটলি যে বিএমই কমিউনিটির লোক যারা, যে সমস্ত মানুষগুলো এফেক্টেড হচ্ছে, তার থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তারপরে ইসলামিকলি যে কথাটা আপনি বলছেন যে আসলে ইসলামে যে এই ভ্যাকসিনের ব্যাপারে হালাল কি হারাম, এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই সময়। কারণ কিছু রিউমার্স আমি বলবো না এটা উলামাদের স্কলারদের মধ্যে কোনো অপিনিয়ন ডিসঅপিনিয়ন, কেন এখন পর্যন্ত গোটা পৃথিবীতে কোনো বড় স্কলার, কোনো আলেম অথবা উলামা কোনো ধরনের মতামত দেন নাই যে এটা হারাম বলে। আমার জানা মতে বিচ্ছিন্ন ভাবে হয়তো সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ভাবে আমরা শুনি, সেটাকে আমরা বলতে পারি রিউমার্স হচ্ছে, মিথস হচ্ছে, সেটাকে ফেক নিউজও বলতে পারি আমরা অনেক ক্ষেত্রে। কারণ স্কলাররা, আমি যতটুকু জানি যে স্কলাররা প্রায় ইউনাইটেডলি সবাই একমত এই ব্যাপারে, যে আমরা এই ভ্যাকসিনের ব্যাপারে আমরা যতটুকু তথ্য অনুসন্ধান করেছি সেই অনুসন্ধানের ভিত্তিতে সবাই একমত হয়েছে। তার পূর্বে আমি আপনাদেরকে এবং দর্শকদেরকে যে কথাটা বলতে চাই যে রাসূল পাক সাল্লাল্লাহু একটা অথেন্টিক হাদিস হচ্ছে, সেটা বুখারী শরীফে এসেছে, সহিহ বুখারীর বর্ণনা আমি বলছি, এবং ভেরি অথেন্টিক। মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু শিফা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু শিফাআন, যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো রোগ দেন না যে রোগের পরে আল্লাহ ঔষধ মানুষদেরকে না দেন। অর্থাৎ যে কোনো রোগ হোক, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দেন কিভাবে সেই রোগের চিকিৎসা করতে হবে। সুতরাং আমাদের বিলিফ হচ্ছে, একজন মুসলমান হিসেবে প্রত্যেকটা রোগের একটা কিউর আছে, প্রত্যেকটা রোগের একটা ট্রিটমেন্ট আছে। এখন মুসলমান হিসেবে কারেন্ট যে ট্রিটমেন্ট যেগুলা, যে ভ্যাকসিন গুলা, দুটো ভ্যাকসিন বর্তমানে মার্কেটে এসেছে, বাকিগুলা লাইনে আছে, এখনো আসে নাই। এই ভ্যাকসিনের আমার থেকে ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে, এই ভ্যাকসিনে যে সমস্ত এলিমেন্টস ইউজ করা হয়েছে সে সম্পর্কে ডক্টর সায়মা আহমেদ বলতে পারবেন ভালো। আমি চাইবো উনি যেন সেগুলো আমাদেরকে ক্লিয়ার করেন দর্শকদের। এবং উনি মুসলিম ডক্টর ফোরাম, যেটা সেই ডক্টর ফোরামের একজন মেম্বার, এবং উনি আমাদের কমিউনিটি থেকে, বাংলাদেশি কমিউনিটি থেকে উনি বেড়ে উঠেছেন। সুতরাং আমরা ইসলামিক স্কলার হিসেবে আমরা যতটুকু অনুসন্ধান করেছি, সেই অনুসন্ধানের ভিত্তিতে বলতে পারি এখানে হারাম কোনো ইনগ্রিডিয়েন্টস যুক্ত নাই। সুতরাং অনেকেই মাসআলা দিচ্ছেন, ফতোয়া দিচ্ছেন, যদি হারাম হয়ে থাকে তাহলেও জায়েজ হবে। আমি সেটাকে পরে যাব,
আমি এখানে যদি শব্দটা নিয়ে আসতে চাই না, আমি প্রথমত ইফ শব্দটাকে I do not want to say if there is something haram. I do not want to mention that at first. I want to make my statement very clear first, because so far the research has been made by Muslim doctors and scholars. There is nothing haram we have found in these two vaccines. So আমরা এটা বলতে পারি, যতটুকু আমরা জেনেছি যে এই ভ্যাকসিন গুলোতে হারাম কোনো উপাদান ইউজ করা হয় নাই, এখানে কোনো হারাম কোনো উপাদান ব্যবহার করা হয় নাই, সেই হিসাবে আমরা মুসলিম হিসাবে আমরা এটা বলতে পারি যে স্বাচ্ছন্দ্যে আমরা সেটা ব্যবহার করতে পারি। ব্যক্তিগত কারো চয়েস হচ্ছে যে সেটা আপনি নিবেন কি নিবেন না, সেটা ব্যক্তিগত আপনার চয়েস। আপনি ব্যক্তিগত কারণে, আপনার পছন্দের কারণে, অপছন্দের কারণে আপনি না নিতে পারেন, কিন্তু ইসলামিক ব্যাখ্যা দিবার আগে আপনি সে ব্যাপারে শিওর হতে হবে। একজন মুসলিম হিসাবে আপনার বলা উচিত না, এবং আপনার সেই রাইট নাই উইদাউট এনি এভিডেন্স আপনি বলবেন যে এটা জায়েজ নাই, অথবা এটা ইসলামে হারাম, অথবা এখানে পিন ঢুকায় দেওয়া হচ্ছে, চিপ ঢুকায় দেওয়া হচ্ছে, অথবা এখানে মানুষের লাইক প্রাইভেসি বলতে কিছু থাকছে না। এই ধরনের যে রিউমার্স বা মিথস বা ফেক নিউজ যেগুলা, একজন মুসলমান হিসেবে আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে এই ব্যাপারে কোনো মুসলমান, কোনো বিবেকবান, কোনো পরহেজগার মানুষ সামিল হওয়া উচিত না। কারণ যদি আপনি কোনো ব্যাপারে কনফার্ম না হন এবং সেই নিউজটা আপনি স্প্রেড করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক, অনেকেই আমাকে সোশ্যাল মিডিয়া বলতে হোয়াটসঅ্যাপে ভিডিও ক্লিপ পাঠান, কিছু বিষয়গুলো পাঠান। আমি বলতে চাই যে বিষয়টা ভেরি ক্লিয়ারলি আমি বলতে চাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ারলি বলেছেন যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়া এটাই যথেষ্ট যে সে কোনো খবর কোথাও থেকে পেল এবং উইদাউট এনি ভেরিফিকেশন, কোনো ধরনের জাস্টিফিকেশন বা ভেরিফাই ছাড়া সে সেই মেসেজটা অন্যের কাছে পাস করলো। সুতরাং আজকে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কেউ একটা পাচ্ছেন, মনে করছেন যে আমি সেটা পাস করে দিই। এভাবেই কিন্তু রিউমার গুলা, মিথস গুলা, ফেক নিউজ গুলা স্প্রেড হচ্ছে। সুতরাং আমি বলবো আমাদের কমিউনিটিকে, আপনারা সবাই সচেতন এখানে যারা আছেন, যারা দেখছেন, মেহেরবানি করে আপনারা কোন ধরনের নিউজ যখন আপনি পাবেন, কোন ধরনের কোন একটা শেয়ার আপনি পাবেন, আপনাকে প্রথমে ভেরিফিকেশন করতে হবে যে শেয়ারটার সত্যতা কতটুকু, অথেন্টিসিটিটা কতটুকু, এটা রিয়েলি কি অথেন্টিক। If there is no basis of that, then please do not share it. Don't pass it on to others. If you pass it on to others, that means according to the quotation of Rasulullah sallallahu alaihi wasallam, you will become a liar. Thank you. So I believe that alhamdulillah so far the question you have asked, it's been answered. Inshallah, if you allow me, then I'll speak later. Inshallah. Thank you এম এ কাদির আল হাসান সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি বলছেন। এবং আসলে আমাদের ধর্ম, আমাদের কোরআন হাদিস, ওইগুলোই তো একটা সায়েন্স, মানে বেসলেস কথা হয় না, সবটাই এভিডেন্স বেস কথাগুলো। আপনার কথাগুলো সুন্দর এক্সপ্লেনেশন করছেন যে আমাদের ধর্ম, আমাদের রীতি সবটাই মানুষের কল্যাণের জন্য, ভ্যাকসিনটাও আসছে মানুষের কল্যাণের জন্য। তো ধন্যবাদ আপনাকে। আমাদের অনেক ভিউয়ার্সরা দেখতেছি, অনেক ভিউয়ার্স আমাদেরকে দেখতেছেন। কিছু নাম আমি বলবো। সুফি সোহেল আহমেদ, আমাদের গ্রেটার সিলেট কাউন্সিলের প্রেসিডেন্ট পাবলিসিটি সেক্রেটারি, উনি দেখতেছেন। এরপরে আব্দুল মালিক পুটি, উনিও গ্রেটার সিলেটের ইউথ সেক্রেটারি। দেওয়ান উকিল ওয়েস্ট মিডল্যান্ড গ্রেটার সিলেটের আছে। আরো আমি দেখতেছি আব্দুল মালিক আছে, বেলাল বদরুল আমাদের বাংলার কাগজ, নিরু সালে আহমেদ আমাদের ভাই, আমাদের গ্রেটার সিলেটের জেনারেল ট্রেজারার, সেন্ট্রাল ট্রেজারার। উনি হলেন আমাদের ডক্টর সাইদ আহমেদের আব্বা। তো ধন্যবাদ ওনাকে। আমাদের আরো আছেন, আরো অনেকে দেখতেছেন। তো যারা দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি আবার যাব, যদি ফেসবুকে কেউ যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আপনারা কোয়েশ্চেন মেসেঞ্জে দিয়ে দিবেন। আমাদের সমুজ মিয়া ভাই পোডাইট্রিস্ট, উনি আমাদের অ্যাডমিন, উনি কোয়েশ্চেন গুলা রেজ করবেন ওনার কাছে যখন যাব। আমি এখন যেতে চাই আমাদের Mr. Fazlur Rahman Chaudhary MB, Community Activist and Secretary of Bangladesh Multipurpose Center in Birmingham. উনি আরেকজন বার্মিংহাম একজন কমিউনিটি লিডার। তো উনাকে ধন্যবাদ আসার জন্য। এবং আপনার কাছে জানতে চাই, আমরা as a community leader,
যে আপনি কোভিড ভ্যাকসিনেশন সম্বন্ধে আপনার মতামতটা কি, এটা আপনি একটু আপনার শেয়ার করেন আপনার ভিউ থেকে। প্রথমে বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই ভার্চুয়াল মিটিং নিয়ে আসার জন্য, এবং সাথে আমাদের সাথে দুইজন খুব স্পেশাল গেস্ট আছেন, সাইমা আহমেদ and মৌলানা কাদির আল হাসান, এবং সাথে আমাদের আরেক ভাই আছেন সমুজ মিয়া, and of course the chairman মুস্তফা যুবরাজ চৌধুরী সাহেব and শেবুল চৌধুরী সাহেব, এবং আমাদের হোস্ট, আজকের হোস্ট খসরু খান সাহেব। আমি মনে করি যে আজকের এই সুন্দর একটা প্রোগ্রাম নিয়ে আসার জন্য বাংলাদেশি এবং অন্যান্য যারা আছেন আমাদের সাথে আজকে তারা দেখতে চান, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই মহামারীতে আমরা আজকে যে সমবেত হতে পেরেছি, আমি ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে আমরা জানি প্রায় 106,000 মানুষ মারা গেছেন। এদের মধ্যে কিছু আমাদের আত্মীয়, কিছু আমাদের বন্ধু, and of course সারা ইংল্যান্ডের সব জায়গায় মারা গেছেন। আমরা অনেক সময় অনেক সুযোগ পাইনি যে অনেকজনকে দেখার, তাকে লাস্ট গুড বাই বলার, এবং অনেকজনকে যে মরা ঘরে আসার পরে তাকে যে দাফন করার, সেই সুযোগটা আমরা অনেক সময় পাইনি, যে বিকজ এই যে সীমিত সময় এবং সীমিত লোকজন নিয়ে আপনি একজনকে দাফন করবেন, সুতরাং এইটার মধ্যে দেখবেন আপনি অনেক সময় সেই জায়গায় হয়তো যেতে পারতেছেন না। তো আমাদের মধ্যে যারা এখন এই করোনা ভাইরাসে আক্রান্ত আছেন, হসপিটালে আছেন, তাদের জন্য দোয়া করতেছি যে তারা যেন সুস্থ হয়ে তাদের নিজ বাসায় নিজ বাড়িতে ফিরে আসে। আর যারা এখনো এই করোনা বা কোনো অসুখ হয় নাই, তাদেরকে আল্লাহ যেন রহম করেন, তারা যেন সাথে এই অসুখের মধ্যে না পড়ে। আপনারা জানেন আজ পর্যন্ত প্রায় 2.3 মিলিয়ন ভ্যাকসিনেশন দেওয়া হয়ে গেছে। ভ্যাকসিনেশন নিয়ে যেটা আপনি আমাকে বললেন বলার জন্য, আমরা তো জানতাম এই যে ফাইজারের একটা মেড বাই আমেরিকা, এবং আমেরিকা তাদের বিভিন্ন জায়গায় তাদের ব্রাঞ্চেস আছে, যেটা আমরা প্রথম ব্রাসেলস থেকে একটা লট নিয়ে আসা হয়েছিল। এরপরে আমরা অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা এইটা আমরা পেয়েছি, এবং সাথে সাথে আরো একটা আছে আমেরিকার, আর রিসেন্টলি আরেকটা যেটা অ্যাপ্রুভ হতে যাচ্ছে বা হয়ে গেছে, যেটা হইলো জনসন অ্যান্ড জনসন, যেটা ওটা বলতেছে তারা এক ডোজ নিলেই হবে, 2 বার ডোজ নিতে হবে না। তো হোয়াট এভার ইজ দ্য বেস্ট, আমরা তো যারা আছি, যারা আমরা ডাক্তার না বা আমরা মেডিকেশন যারা বুঝি না, আমাদেরকে যেটা দেওয়া হবে আমরা নিব। বিশেষ করে কাদিরুল হাসান সাহেব বলেছেন যে কেউ যদি ওইটা উপবাদ দেন, সেটা যদি ঠিক হয় না, সেটা দেওয়া ঠিক না। আমি জানলাম যে রিসেন্টলি আমরা আরেকটা ভাইরাস আমাদের ব্রিটেনে এসেছে, যেটা সাউথ আফ্রিকার থেকে এসেছে ভেরিয়েন্ট। যে ভেরিয়েন্ট হয়তো অনেক সময় আগে স্কুলের প্রাইমারি স্কুলের ইভেন ইনফ্যান্টদের কোনো সময় টাচ করতো না, কিন্তু এই ভ্যারিয়েন্ট ওইটা কিন্তু টাচ করে। তো সুতরাং ওই যেসব এলাকায় এই ভ্যারিয়েন্টটা আছে মনে করে, সেই সব এলাকায় আপনার আমার বাচ্চাদেরকে স্কুলে পাঠানো উচিত না। আপনি সাথে সাথে স্কুল গভর্নিং বডি, স্কুলের হেড টিচার, তাদেরকে বলবেন। এবং প্রথম যেটা সরকার করেছিল যে লকডাউনের সাথে সাথে স্কুল বন্ধ করে দিয়েছিল, দ্যাট ওয়াজ আমার চিন্তাধারা, ইট ওয়াজ বেটার। কিন্তু এখন যখন দিয়েছে আবার এই মার্চের প্রথম সপ্তাহে আবার খুলে নেবে, সেটা হয়তো আমি মনে করি যে হয়তো ঠিক হতে না পারে। এই জন্য যে এখনো আমরা এই পর্যায়ে যাইনি,
এখনো আমাদের ভ্যাকসিনেশন সব জায়গায় দেওয়া হয় নাই। এখনো ধরেন ভ্যাকসিনেশন যারা নিচ্ছেন এরা অ্যারাউন্ড 80, তো যারা 70, 65, 50 তারা এখনো পান নাই, এখনো সুযোগ পান নাই, হয়তো মাস 2 মাসের মধ্যে পেয়ে যাবে। তো সুতরাং আমি মনে করি যে এরকম কিছু হওয়ার আগ পর্যন্ত আমরা যাতে সরকারকে অনুরোধ করব যে বিশেষ করে বাচ্চারা অনেক সময় স্কুলে গেলে বাচ্চারা নিয়ে আসে। আমি দেখেছি আমার 2 নাতনি তারা 2 স্কুল থেকে তারা নিয়ে আসছে, অবশ্যই সপ্তাহ 10 দিনের মধ্যে আরোগ্য হয়ে গেছে। কিন্তু কথা হলো এটা তো নিয়ে আসলো, তো ঘরে যখন মা বাবা বা বড় দাদা দাদি থাকবে তাদের জন্য ইটস ভেরি ডিফিকাল্ট। তো আমি এইটার জন্য আবারও সরকারকে অনুরোধ করব বা আমাদের কমিউনিটি লিডার যারা আছেন সরকারের কাছে লিখবেন যে স্কুল কলেজ যেন বন্ধ থাকে, ইভেন প্রাইমারি স্কুলও যেন বন্ধ থাকে। না হইলে অনেক সময় আপনি স্কুলে পাঠালেন, বাচ্চারা নিয়ে আসলো, ওইটা কিন্তু মিনিমাইজ করা যাচ্ছে না। আর তারপরে তো মনে করেন যে আমরা যাদের হারাচ্ছি তাদের জন্য আমরা দোয়া করতেছি, আল্লাহ তাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস দেন, আর যারা এখনো ভালো আছেন তাদেরকে যেন সুস্থ রাখেন। আমি সুযোগ পেলে আবার আপনাদের সাথে আলাপ আলোচনায় যোগ দেব। থ্যাংক ইউ। ধন্যবাদ চৌধুরী সাহেব, আপনার কথা কিন্তু ভেরি ইনফরমেটিভ। মানে ওই যে নতুন যে বললেন আপনি এক ডোজ একটা ভ্যাকসিন চলে আসতেছে, ওইটা ডক্টর কাছে যাব, গেলে আমরা আরো ওইটা নিয়ে আর একটু আলাপ আলোচনা করব। আমাদের এখানে মির্জা ফাতিমা আসছেন, ভেরি নাইস, মাশাআল্লাহ। শাহিন আক্তার, আই এম ওয়াচিং এন্ড লার্নিং, ভেরি ইনফরমেটিভ। অনেক আমাদের অনেক কমেন্ট। এরপরে ফাতেমা শামীম, আসসালামু আলাইকুম। আব্দুর রহমান দেখতেছেন। সফিউল আলম রাসেল বলছেন ভেরি ইনফরমেটিভ। ফাতেমা শামীম বলছেন সবাইকে শুভকামনা। নিয়াজ জাগিদার সময় উপযোগী অনুষ্ঠান, সবাইকে ধন্যবাদ। মোবারক আলী ওয়াচিং। নাসিম তালুকদার, এক্সিলেন্ট প্রোগ্রাম এন্ড ওয়েল ডান ডক্টর। এবং দেওয়ান উকিল লেখছেন স্পেশাল থ্যাংক টু বার্মিংহাম বাংলা প্রেস ক্লাব ফর অ্যারেঞ্জিং this virtual useful meeting. May Allah give you amin. অনেক ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল কাদের আবু সাহেব দেখছেন very informative program. Unfortunately I couldn't participate in the program due to other commitments. So thank you আব্দুল কাদের আবুল ভাই, আপনার কথা বলে যে আমি আগে দিয়ে দিছি, আপনাকে মিস করতেছি, ধন্যবাদ। তো আমি অনেক ইনফরমেটিভ এবং আমাদের অনেক অডিয়েন্স দেখতেছেন, এবং প্লিজ আমাদের সঙ্গে আপনারা থাকেন অডিয়েন্স, এবং আপনাদের মূল্যবান কমেন্ট শেয়ার করেন এবং কমেন্ট দেন, এবং আপনারা এই ফেসবুকটাকে অনেক অনেক শেয়ার করেন যে আরো অনেক লোক ইউকে এবং অন্যান্য দেশেও দেখতে পারে। আমি এখন যাব আমাদের ভেরি ইম্পর্টেন্ট গেস্ট, আমার বন্ধু এবং সহকর্মী এমডি সবুল চৌধুরী, by journalist and columnist for Bangla Kagoj newspaper. উনি নিজেই অনেক প্রোগ্রাম হোস্টিং করেন, LB20 প্রোগ্রাম টিভিতে, অনলাইন টিভিতে। আপনাকে ধন্যবাদ। আপনি জানি আপনি অনেক ব্যস্ত, এরপরে যে আমাদের আমন্ত্রণে আসছেন। আপনাকে বলতে চাই যে as a জার্নালিস্ট, মানে আপনি তো অনেক খোঁজখবর রাখেন, as a জার্নালিস্ট আমাদের কমিউনিটিতে এই ভ্যাকসিনটা কিভাবে গ্রহণযোগ্য হইতেছে এবং লোকরা কিভাবে নিচ্ছে, এইটা নেওয়ার পরিমাণটা কি মনে করেন আমাদের কমিউনিটিতে? মিস্টার সবুল চৌধুরী। ধন্যবাদ আজকের হোস্ট বন্ধুবর খসরু খান সাহেব। আজকের শুরুতেই আমি ধন্যবাদ জানাচ্ছি বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবকে, বিশেষ করে বাংলা প্রেস ক্লাবের সভাপতি জনাব গুলাব মোস্তফা চৌধুরী যুবরাজ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের বিশেষ গেস্ট যিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমরা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, যার সবসময় যার কাছ থেকে আমরা ভালো ভালো কথা শুনি, ইসলামিক অনেক অজানা তথ্য সত্য তুলে ধরেন। কাদের হাসান সাহেব উপস্থিত আছেন, ডাক্তার সাইমা আহমেদ, এবং আমার যারা আমরা বড় ভাই হিসাবে সবসময় কমিউনিটির অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, কমিউনিটি বিশেষ ব্যক্তিত্ব ফয়জুর রহমান চৌধুরী এমবি সাহেব, এবং আজকের
অ্যাডমিন হিসাবে হোস্ট খসরুভাইয়ের সাথে আছেন ডক্টর সমুজ মিয়া সাহেব। আপনি যে কথা বলছেন, আমি আসলে লেখালেখি করি, একটু করি। আগে তো আমি অনেক মানে প্রায় 20-30 বছর ধরে করতেছি। প্লাস আমি ব্রিটেনের একমাত্র প্রথম অনলাইন টিভি, ইংল্যান্ডের এলবি লন্ডন বাংলা টিভি, যেটা পরবর্তীতে আজকে 5-6 বছর ধরে সিলেটর টিভিও আছে, মানে ওইটার সাথে আর একটা সিলেটর টিভি, ওই দুইটাতেই আমি প্রোগ্রাম করি, বিভিন্ন সমসাময়িক বিষয়ের উপর করি। আমরা অনুষ্ঠান করি। আমরা ইতিমধ্যে মানে অনেক কোভিড-19 এর উপর অনেক আলোচনা করেছি। যে জিনিসটা ফজলুল সাহেব বলেছেন যে ভ্যাকসিন নিয়ে আমাদের যে চিন্তাধারা, আমরা যে জিনিসটা দেখছি, আসলে আমি ওই দিকে যাচ্ছি না, যে দিকটা যে ইসলামিক দিক থেকে যে কাদির আল হাসান সাহেব অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে এটা জায়েজ না জায়েজ যেগুলা, দিকে আমি যাচ্ছি না, যে মেডিসিনের রিয়াকশন, মেডিসিন কিভাবে হচ্ছে, এটা ভ্যাকসিনটা কিভাবে জড়িত, সেটা তো ডাক্তার সালমান খান বলছে। আমি শুধু ওই দিকতে যাচ্ছি যে আমাদের সমাজে কিছু লোক আছে, আমরা দেখি সবসময় কিছু লোক না, মানে সবসময় একটা নেগেটিভ একটা মানে প্রবণতা হলো, একদিকে ভ্যাকসিন ওইটা হারাম, অপর দিকে ওইটা রিয়াকশন আছে, অপর দিকে মানে এটা সব জায়গায় ছড়িয়ে পড়ছে এই যে নেগেটিভ কথাগুলো। আসলে আমরা উত্তরণ হতে হবে, কারণ আমার আরেকটা পরিচয় খসরু ভাই জানেন, অত বলেন নাই, যে একটা হলো আমি আমি যে জব করি, আমার জবটা হচ্ছে কেয়ার ওয়ার্কার। আমি এটা কেয়ার সিটি কাউন্সিলের আন্ডারে এটা কেয়ার কোম্পানির সাথে কাজ করতেছি আজকে 12 বছর ধরে। কিন্তু আমি নিজে ভ্যাকসিন দিছি, আমি নিজে কিন্তু আমার ভ্যাকসিন আমি নিয়েছি প্রায় 2-3 সপ্তাহ হলো। মজার বিষয়টা হইলো, যখন আমি শুনলাম এই ভ্যাকসিন মানে 2 সপ্তাহ পরে, আমি ভ্যাকসিন নিছি 2 সপ্তাহের উপরে, প্রায় 3 সপ্তাহ চলতেছে, যখন আমি এটা দেখেন কিভাবে মানুষেরা রিয়েক্ট করে, যখন আমি শুনছি যে ভ্যাকসিনের দ্বারা অনেকের রিয়েক্ট করে, তখন আমি মনে করি যে আমার সারা শরীরের মধ্যে চুলকায়, রিয়েক্ট হয়ে গেছে। তো ওই দিন আমি যুবরাজ সাহেবকে বললাম যে আপনি যে নিছেন, আপনি কোনো সাইড এফেক্ট ফিল করতেছেন কিনা? উনি বলছেন না, এটা মনে করলেই তো হয়ে যাবে কিছু। আসলে আমরা এর থেকে বাঁচতে, আমাদেরকে প্রথম যখন দেওয়া হয় বলা হয়েছিল যে ভ্যাকসিন হয়তো বা রিয়েক্ট করতে পারে, জ্বর হতে পারে, মাথা ব্যথা হতে পারে, হয়তো বমি ভাব হতে পারে। তো আসলে আমরা আমাদের কোম্পানিতে এই যে বার্মিংহাম সেবা কেয়ারের 28টা কোম্পানি মানে ব্রাঞ্চ আছে অল ওভার ইংল্যান্ডে। সেবা কেয়ারের এই সেবা কেয়ারের আমাদের যে ব্রাঞ্চ, ওই জায়গায় আমরা 400 লোকে কাজ করি। আমরা 700 মধ্যে 400 লোকের মধ্যে আমরা প্রায় 200 উপরে আমরা সবাই ভ্যাকসিন নিয়েছি। আমাদের কারো একজন শুনছি একটু মানে প্রবলেম হয়েছে একজন, তো ওইটা অন্য বিষয়। কারণ আজকে আমি আমার ডাক্তারের সাথে জিজ্ঞেস করছিলাম যে আমি ভ্যাকসিন দিলাম এতদিন পর, এখন ইদানিং আমার একটু ট্রাবল ফিল করছি, বলে কি ট্রাবল, বলে ট্রাবল আমি একটু ইচিং করে আমার। তো ডাক্তার সাহেব বললেন যে দেখেন আপনার ডায়াবেটিক রোগী, আপনার হাই ব্লাড প্রেশার আছে, সুতরাং আপনার ভ্যাকসিন নিছেন, আপনি হয়তো ডায়াবেটিক এর কারণে আপনার ভ্যাকসিনে আপনার ইচিং করার কথা না, ভ্যাকসিনের হইলে আপনার জ্বর হইতে পারে, হার্টের প্রবলেম হইতে পারে, মাথা জ্বর হতে পারতো, কিন্তু এইগুলো আপনার ওইটার জন্য না। ভ্যাকসিন কোনো সময়ও খারাপ কোনো জ্বর দিয়ে কিন্তু ওইটা তৈরি হয় না। এদিকে আমরা সচেতন রাখতে হবে। আপনার দেখেন না, আপনার বাংলাদেশে ভ্যাকসিন গেছে ইন্ডিয়া থেকে, পলিটিক্যাল একটা আসে না, ইন্ডিয়া থেকে গেছে, বাংলাদেশের বিরোধী দল যারা তারা বলছে ওইটা ইন্ডিয়া থেকে আসছে, ওইটা সম্পূর্ণ হারাম, প্লাস ওইটা দিলেই মানুষ মারা যাবে। আরেকগুলো বলছে ওইটা 2 নম্বর উপায়ে আসছে, মানে আমেরিকাও সমান এই ভ্যাকসিনটা বিতর্ক হচ্ছে। আসলে সত্যি কথা হলো যে আমরা প্রতিদিন আমরা আমাদের অনেক আত্মীয় স্বজন ভাই বন্ধুরা আমরা হারাচ্ছি, কত কষ্ট লাগে।
আজকে আজকে আমি একজনকে মানে আমার আম্মার অত্যন্ত ছোট মানে আদরের এক ভাই ছিলেন, আজকে আমরা ওনারে দাফন করে আমি আজকে আসলাম। এই যে কোভিডের কারণে আমরা কাউকে দাফন করতে পারতেছি না, কি লিমিটেশন আইছে, নমাজের মসজিদে নামাজে যাইতে মানে আমরা যেতে পারছি না। এটা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করতে হবে। এবং আমরা আপনি নিজেই অনেক প্রোগ্রাম করতেছেন, খসরু ভাই গেইটা সিলেট, আমরা জানি খসরু ভাই গেইটা সিলেট আমাদের ব্রিটেনের সবচেয়ে সোশিয়াল বড় সংগঠন হচ্ছে আমাদের গেইটা সিলেট। এই সংগঠনের সাধারণ সম্পাদক, নির্বাচিত সাধারণ সম্পাদক আমাদের খসরু খান, তিনি নিজেও সোশিয়াল সিনিয়র অফিসার হিসেবে সিটি কাউন্সিলে কাজ করতেছেন। তিনি নিজেও জানেন অনেক সভা সেমিনার করতেছেন এই কোভিডের উপরে। আসলে আমাদের সচেতন হতে হবে। আমাদেরকে আমি গতকালকে দুইটা দোকানে আমি দুইটা মানুষ, আমাদের দুইজন বাঙালি ভাইকে আমি অনেকটা দামকে দিয়ে বলছি, আপনি মাস্ক ছাড়া কেন আসছেন দোকানে? উনি বলছেন আপনার কি, বলে ওইটা আমার সামাজিক দায়িত্ব, আপনি অবশ্যই আসতে পারবেন না। এবং যিনি দোকানদার উনিকে বলছি, ভাই আপনি উনাকে আপনি মাস্ক ছাড়া কাউকে শপে ঢুকাবেন না। আমরা সামাজিক ভাবে কিন্তু সচেতন হতে হবে। সামাজিক ভাবে যদি আমরা সচেতন হই, আমরা অনেক কিছু রোধ করতে পারবো। এই যে আমরা দেখেছি অনেক জার্নালিস্টরা কাজ করতেছেন এই সামাজিক সচেতনতার বৃদ্ধিতে, মূলতই আমাদের লেখালেখি, আমাদের সাংবাদিকদের জবটাই কিন্তু এখন মূলত সামাজিকভাবে সচেতন করার জন্য। ধন্যবাদ খসরু ভাই। থ্যাংক ইউ চৌধুরী ভাই, আপনি তো নিজে নিয়েছেন, আপনার অনেক কলিগরা নিয়েছেন, তো মারাত্মক কোনো এফেক্ট তো আর দেখেন নেই। আমি নিজেও নিয়েছি ভ্যাকসিনেশন, সোশ্যাল এক ম্যানেজার হিসাবে আমাদের নিতে হয়। আমি নিজেও নিয়েছি, আমার ছেলেও নিয়েছে, তো আমরা তো আল্লাহর হুকুমে সুস্থ আছি। তো আমি যাব আমাদের পোডাইট্রিস্ট সমুজ মিয়া সাহেব, উনি আজকের অ্যাডমিন, উনার সৌজন্যে আমরা বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের যে প্রোগ্রামটা করতেছি। আমি রিকোয়েস্ট করবো সমুজ মিয়া সাহেব, আমরা তো নিজে একজন কনসালটেন্ট পোডাইট্রিস্ট, তো আপনার ভিউটা কি, মানে কোভিড ভ্যাকসিনেশন আপনি কি ধরনের সহযোগিতা করতেছেন ওইটা প্রমোট করার জন্য? থ্যাংক ইউ। Thank you, Khosru bhai, and thank you to Birmingham Bangla Press Club. আর এখানে যারা আসো আর যারা আমরা প্রোগ্রামটা দেখায়, আমিও শেবুল ভাই লাহানি বা খসরু ভাই লাহানি, আমিও মাঝে মাঝে আমরা দিরাই থানা গ্রুপ একটা আছে কি, মাঝে মাঝে আমরা অ্যাওয়ারনেস চেষ্টা করি ক্রিয়েট করার দায়। একলা তো অনেক জিনিস সম্ভাবনা নাই, উই নিড কমিউনিটি, উই নিড এক্সপার্ট। সো টুডে আই এম সো গ্রেটফুল, স্পেশালি ইমাম একজন আসলে আমরা ইমাম ভাই তাই, বিকজ এটা বেশি কোয়েশ্চেন আমার কাছে আয় যে ওই যে মালা মিসনোমা এটা হালাল নি না হারাম। And today I'm grateful to GPs, Saima. It's very rare, not many of Bengali in certain positions. I'm grateful, right? And for your information, Saima, I'm also member of the Royal College of Physician and Surgeon in Glasgow. I think I'm the first Bengali podiatrist, right? So anyway, our jeta khoirai je misnomer. So হিসাবে যুবরাজ ভাই কইছেন, শবুল ভাই কইছেন, ফয়েজ ভাই কইছেন, আমরা ইমান সাহেব কইছেন, এটা মনে হয় এভরি চ্যানেল আই পুট অন ওই মিসনোমা, বা স্পেশালি ইন্টারনেটও বেশি, এটা ফেসবুকে হোক এটা বেশি ভাইরাল। ইয়েস, এক দুইটা জানি, তিন চারটারে ভাইরাল হয়ে যায়। কিন্তু আমার পয়েন্ট হইব গেলে আমি এবছরে ভ্যাকসিন পাইছি না, কিন্তু যদি আমার ভ্যাকসিনের তারা জোর দেয়, as a Khosru bhai, as a healthcare professional, tara ekta job banaise general leaflet, so I give it to my GP. Then because I'm in a private sector, I don't get it first, unfortunately, tara amtare tuke ebar korte hoibe, kintu je kono jinisho to side effect থাকবই। আর এই ভ্যাকসিনটা just like normal, আমি নিজে নানি flu vaccine দেই because I'm a diabetic, and a lot of us in here probably have flu vaccine. Flu vaccine এর মাঝে খেউরে flu vaccine দিলে যে তাপ উঠে যায়, খেউ তাপ হয় না। যে কোনো ভ্যাকসিন you are deliberately injecting a virus, বুঝছেন? একটা ভাইরাস মারতে, বেসিক্যালি আরেকটা ভাইরাসের লগে একটা ভাইরাস মারতে হয়। এটার দ্বারা আমি মনে করি না আমরা বেশি ডরাইতাম পারি। আর মিনিমাম সাইড ইফেক্ট থাকবই, একটা জায়গায় যদি ইনজেকশন দেও না নি, এটা জায়গা ফুল বই,
এটা জায়গার মাঝে কোনো সময় রিয়াকশন হইবই, কিন্তু আইজ পর্যন্ত এবতরি কোনো ডেট্রিমেন্টাল কোনো পাবলিশ হইছে না এবতরি যে এটা সিরিয়াস সাইড এফেক্ট। বা প্লিজ বি ওয়্যার যে ইনজেকশনের কিছু সাইড এফেক্ট থাকবই, কিন্তু আপাতত এই সাইড এফেক্ট এক্সট্রিমলি ম্যানেজেবল। যদি সামান্য আমি ডিটেইলস যাইতাম সাইড এফেক্টটা সকলের চর্দায় কি মনে শান্তি দেয় এমন কিছু নাই। সাইড ইফেক্ট স্বাভাবিক সাইড ইফেক্ট হচ্ছে গাড়ি টেন্ডারনেস, সোয়েলিং, হেডেক, মাসল এক, ফিলিং টায়ার্ড, আর কিছু টেম্পারেচার ওইবই, কিছু ভমিটিং এর কিছু সাইন অথবা সিমটম, মানে আমি বাইট করতে হয় কিন্তু বাইট না করলে হয় অতটুকুই। আর এক দিনের রেস্ট নিলে কি it should normally body should come back to regulate itself. আর একটা আমি সকলের হইম স্পেশালি আমরা কমিউনিটি হলতে কিছু lack of information আছে, কারণ আমার অনেক কলিগ হন আছেন ফ্রন্ট লাইনও, আমিও গেলাম না ফ্রন্ট লাইন বিকজ অফ মাই health condition. I didn't go to front line because my health condition I try to be safe by myself and others. Please unmute করুক আপনারা যারা, please unmute yourself and সমুজ ভাই কথা বলুন। Thank you. Somebody's phone is ringing. Please সমুজ ভাই আপনি unmute করুক। Okay. Please unmute. Yeah, thank you. আমি আমার কলিগ হলতে লাগে মাইতে আমি শুনছি একটা জিনিস, স্পেশালি বিএমই কমিউনিটি থাকি আমরা এফ্রেড, আমরা মিস ইনফরমেশন। আর আরেকটা জিনিস একেবারে ইম্পর্টেন্ট, যদি কেউ ডাক্তারের কাছে যাও অথবা ভ্যাকসিনেশন কিন্তু ডাক্তারে দেয় না। ভ্যাকসিনেশন একটা আলাদা গ্রুপ, কেন ডাক্তার আছে, নন ডাক্তার আছে, হেলথ কেয়ার ওয়ার্কার আছে, দে অনলি গিভ ভ্যাকসিনেশন। তুমি তাই না যদি কেউ যদি অ্যালার্জিক থাকে প্লিজ কইবাই, একটা সামান্য একটা আইসে কি যদি অ্যালার্জিক রিয়াকশন থাকে, যে কোনো অ্যালার্জিক রিয়াকশন থাকে প্লিজ। অনেক সময় তারা যে আমরা যেগুলা ইনজেকশন আমার কলিগ দেয় কিছু মিস ফিল্টার হয়ে যায়, কিন্তু বারবার এটার তুমি হইও আরো কলিগরে হইলেও যেগুলা তোমার যে ইনজেকশন পুশ করবো তার ইনফরমেশন দিবাই যে আমার তো অ্যালার্জিক আছে এটার মাঝে। অ্যালার্জিক যদি থাকে অ্যাটলিস্ট যে ভ্যাকসিনেশন দিব তারা একটা সতর্ক থাকবো তোমার এটা ভ্যাকসিনেশন তারা পুশ করতো না পুশ করতো না, বিকজ এন্ড অফ দ্য ডে ভ্যাকসিনেশন ইজ টু সেফগার্ড দি পপুলেশন। বুঝছেন? ওই লোকেরই আমার লাস্ট রিকোয়েস্ট থাকবো আর কি। Thank you সমুজ ভাই। I think somebody's phone is ringing, so if we can mute whoever is ringing, please. Thank you. So my last message is যারা patient please যদি যাইবাই ভ্যাকসিনেশন, যদি কোনো মেডিকেল কন্ডিশন থাকে, কোনো অ্যালার্জিক কন্ডিশন থাকে, you must tell, because a recent study came out, 1 or 2 nurse got in bit of allergic reaction because they had some sort of allergic reaction. So help যদি যে কোনো অ্যালার্জিক থাকে please health care worker রে কইবা এটা। Thank you সমুজ মিয়া ভাই, podiatrist consultant, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলা কইছেন। আমি নিজে ভ্যাকসিন নিছি, মানে আই ওয়াজ শকড, মানে আমি যে ইনজেকশন যখন পুশ করেছে আমাকে আমি নিজেই বলতে পারি না ইনজেকশন যে দিছে তো মানে তো ইজি ভাবে পুশ করেছে। তো ওইটা আসলে আমরা ডর কিছু নাই। আমি নরমালি ইনজেকশন আই হ্যাভ ফিয়ার ইনজেকশন, বাট ইন দিস সিচুয়েশন ইট ডিড নট হ্যাভ মাচ এফেক্ট অন মি, মানে এতো কি হয় না। আমি জাস্ট কিছু উইভ গট লট অফ পিপল ওয়াচিং আস টুডে। আমার এখানে নাজিম তালুকদার আছেন, এরপরে ফারহানা বেগম বলছেন থ্যাংক ইউ টু অল ফর ব্রিঙ্গিং দিস প্রোগ্রাম and sharing knowledge amongst our community, because there seems to be a lot of misunderstanding within with the vaccine. Might be an idea to also talk about ICU ventilators, where I am aware a lot of people are refusing to go on it because they believe it's something you can't come back from, although they are struggling with breathing and oxygen isn't working. So aro আছে তাজউদ্দিন দেখতেছেন, আবু সাইদ দেখতেছেন, রাজা আদান আহমেদ, Monir Ahmed, Abdul Qadir Bhai lecture on behalf of Birmingham Press Club. My heartfelt thanks to everyone watching. This is very important. I am grateful to all the guest speakers. That's good. Monir Ahmed দেখতেছেন, ফাতেমা শামীম অনেকে দেখতেছেন। আমি এখন ডক্টর সাইমা আহমেদের কাছে যেতে চাই। ডক্টর সাইমা আহমেদ, আপনি তো সবার কথা শুনছেন,
আমাদের এই যে গেস্টগুলা কিন্তু ভেরি গুরুত্বপূর্ণ, বার্মিংহামের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সবই এই জার্জি লাইনে গ্রাজুয়েট, অনার্স, পাস করেছেন। এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের প্রেস ক্লাবের, বার্মিংহাম প্রেস ক্লাবের, বাংলা প্রেস ক্লাবের দাওয়াতে যে আপনারা এসেছেন। বিশেষ করে সমজ ভাই, আপনার যে কথাগুলো আমার অত্যন্ত, আপনি যে ডাক্তারিও কথা অনেক বলতে পারেন, এটা আজকে জানলাম, তো ধন্যবাদ আপনাকে অনেক। তো আমি ডক্টর সাইমাকে বলতে চাই, আপনি তো শুনলেন সবগুলা যে কিছু সাইড এফেক্ট, এই আমরা তো শর্ট টার্ম সাইড এফেক্টটা জানলাম কিছু যে কথাগুলা, এটার কি লং টার্ম সাইড এফেক্ট আছে এবং ওইটা কতটুকু সেফ আপনার রিসার্চে যেটা আমাদের কাছে শেয়ার করেন? থ্যাংক ইউ। So thank you so much, Chacha, for clarifying a few of those things. Can I just add a few things on from what Shobha said? If you've got allergies, so please contact your GP or the healthcare professional. আমরা জানি যে ভ্যাকসিনের মধ্যে কয়েকটা ingredient আছে। আপনার যদি ওই ingredient, if you're allergic to those specific ingredients, তাহলে you cannot have the vaccine. আপনাদের যদি আগে severe allergic reaction এর history থাকে, মানে কোনো allergy reaction এর জন্য আপনাদের hospital-এর support লাগছে, তাহলে যে কোনো ingredient I would advise that you discuss with your GP. And if you're worried about any allergies you may have, then please discuss it with your GP. But there's a very good website called anaphylaxis.org.uk that has a lot of the information on there. Jinish, there's a viewer that's commented about the ventilation, if I may just answer that question. So that was a big worry that actually started on the first wave, unfortunately, where there was some misinformation that started that people were getting put on ventilators without consent, which was a lie. That doesn't happen. I work in hospitals. I've trained in hospitals for over 10 years. That doesn't happen. They will select you to go to ITU. Breathing, if you're not getting better with oxygen therapy or CPAP, which is another oxygen therapy, and the current medications available, so the antivirals and the steroids available to hospital patients, if they think that you have a fighting chance or a chance to get better or survive with the aid of a ventilator, তাহলে আপনাকে ভেন্টিলেশনে ওই সাপোর্ট দেওয়া হবে। ওরা যদি মনে করে that it's very unlikely that you will survive with a ventilator, they will have that talk with you. But the people that are requiring ventilation in ITU are already very, very, very sick. Ventilation is a type of life support. So the people that are requiring that are already very sick. And the aim with putting on a ventilator is with the hope that you will have a fighting chance to get through this. The ITU consultants who are specialized in this field will only select patients that they feel will do well in this. So that, I hope, answers the ventilation question, that yes, it is very worrying, but know that not everybody gets put on a ventilator, only the people that they feel need it and that will do well on it. Sorry, Chacha, side effect will have the short-term side effect, as mentioned. We don't know, as from our studies, সবগুলা স্টাডি যেগুলো এভিডেন্স আছে ওখানে কোনো এভিডেন্স নাই যে লং টার্ম সাইড এফেক্ট আছে। অনেক মানুষে কোয়েশ্চেন করছে যে এটা কি ফার্টিলিটি কে এফেক্ট হয় নাকি লং টার্ম, and that's a big one. Please, can I request all to mute yourself, please? So let Dr. Shobe, আপনারা যে একটু মিউট করেন প্লিজ, then outside disturbance হবে না। Thank you, Dr. Amin. Okay, so Amra, what we know from the studies is that there is no long-term side effects that are worrying to us, and there are no long-term side effects on fertility. Why I can be
quite sure, yes, I can't be 100%, but why I can be quite sure is because we've rolled out many vaccines, and most vaccines, their flu vaccine, chickenpox vaccine, এগুলা mainly side effect হবে first 4 weeks এর মধ্যে. So 90% of side effects are short-term side effects, and they normally present in the first 4 weeks. So we're quite sure, based on the evidence and the research that we have on all the vaccines and this vaccine, that there are no worrying long-term side effects with the COVID-19, with either of the COVID vaccines that we have. I can't hear you, Chacha, you're on mute. Yeah, you can hear me now, yeah? I was trying to make it clear for yourself, okay? So side effect সম্বন্ধে আমরা জানলাম, বা আমি আরো যেগুলা কথাগুলা জানা দরকার, যে কোভিড ভ্যাকসিনেশন যে নেওয়া হয়েছে, এই যারা নিয়েছে এরা কি সোশ্যাল ডিস্টেন্সিং করা দরকার না করলেই হয়, ওইটা সম্বন্ধে আপনি যদি একটু বলেন আমাদেরকে। আর নিউ ভ্যাকসিনের যে আরো এইটা কি অন্য কোনো মেডিসিনের মধ্যে সাইড এফেক্ট আসতে পারে, যে ভ্যাকসিন নেওয়ার পরে অন্য কোনো মেডিসিন না নেওয়া দরকার, ওইটা সম্বন্ধে আপনি বলবেন। বলার আগে আমি কিছু আমাদের এখানে সালেহ আহমদ, আমাদের গ্রেটার সিলেট কাউন্সিলের সেটা বলছেন, আই এম অলসো রিয়েলি অ্যাফ্রেড অফ ইনজেকশন। তো উনি বলছেন, বাট আই উইল ডেফিনেটলি টেক দ্য ভ্যাকসিন। যা আজকের ব্যাগে দেখতেছেন, একে মাহিয়া কাশ্মীর রাজওয়ান বলছেন, ওয়েল ডান সাইমা হানিফ, ওয়েল এক্সপ্লেইন। একেএম ইয়াহিয়া বলছেন, an excellent explanation on COVID-19 and on vaccination, ডক্টর সাইমা। সো ডক্টর সাইমা, আপনাকে তো অনেক লোক দেখতেছে এবং এটা ভেরি ইম্পর্টেন্ট প্রোগ্রামটা বলতে, তো ওইটা যে আপনি একটু আমাদের কাছে শেয়ার করেন, যে এই ভ্যাকসিন নিয়ে কি অন্য কোনো মেডিসিনের সঙ্গে সাইড এফেক্ট আসতে পারে, আর এইটাকে সোশ্যাল ডিস্টেন্সিং করা দরকার ভ্যাকসিন নেওয়ার পরে? So we know that there are no problems with having the vaccine with whatever medications you are on. Medication, there's no risk. So it's safe to take with, if you're diabetic, but heart patient, we know that it's safe to take. And actually, আপনাদের যারা হার্টের প্রবলেম আছে বা ডায়াবেটিস আছে, আপনারা obviously BME, you're high risk, but also if you've got heart problems, lung problems, diabetes, that also puts you in the higher risk category, which is maybe a reason why we think a lot of our people in our communities are dying with diagnoses, but maybe younger people that haven't been diagnosed or don't have any diagnosis are also dying. So there's no contraindications with any other medications if you are to take the vaccine. Vaccine now for it applies to both of them. It takes 2 weeks, we know, that for the immunity to build after having the vaccine. আপনাদের immunity build হবে, so your memory cells will start learning how to remember what the COVID virus will look like if you get attacked. Full protection, to have your full protection, you need 2 doses. So what that means is that you do still need to continue social distancing. So please don't feel after you've had the vaccine just social distancing korte hobe na. Social distancing amader maintain korte hobe. At least 80% for a UK population full 2 doses of vaccination লাগবে, তারপরে আমরা দেখতে পারবো যে আমাদের social distancing regulations কমবে নাকি. That's when we can see if we can come away from this. But in the meantime, we know that we need to continue wearing a mask, washing our hands for 20 seconds with soap. Jara, if you're not in the same household, maintain that 2-meter distance. And also the other thing is remember to ventilate as well in your houses. Everywhere we'd recommend keeping that ventilation. In terms of so in terms of why that is, like I said, we need, আমরা জানি যে 80% of population এটা অনেক সময় লাগবে, so in the meantime আমাদের social distancing করতে হবে।
ওকে, ইম্পর্টেন্ট পয়েন্টটা বললেন। অনেকে মনে করে যে ইনজেকশন নিয়ে নিছে আর সোশ্যাল ডিস্টেন্স করানো। এটা আপনার কথা থেকে বুঝলাম, আমরাও যেটুকু জানি, ইউ আর সেভিং ইউর সেলফ এন্ড সেভিং আদার্স, মানে শুধু নিজেকে সেভ করতেছো না, অন্যকে সেভ করতেছো। আরেকটা শর্ট মানে ব্রিফলি যদি একটা আনসার দিতে পারেন আপনি, যে 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 কোভিড ডেথ ডিসপ্রপোর্শনালি কিন্তু বাংলাদেশি ডেথ হইতেছে এখন, আমাদের পরিচিত আত্মীয়স্বজন অনেকে কোভিড এর জন্য কোভিড ডেথ হইতেছে। ওইটা কি, এইটা রিজনটা কি? আমাদের কি জেনেটিক কালচারাল, কি আমাদের বডি স্ট্রাকচার না জেনেটিক স্ট্রাকচার, ওইটা কেন আমাদের বাংলাদেশিরা এত এফেক্ট হইতেছে? So at the moment, we don't know is the honest answer. We're still doing the research to find out. What we do know for sure is that we are being disproportionately affected and that our people are definitely at high risk. There's a few reasons that may be, I know some of the reasons have been mentioned. So maybe there's a cultural element. So one of the things is multi-generational households. So lots of generations, lots of people in one household. Other things maybe are diet and lifestyle. But one of the other things that I can say for sure is the risk factors, diabetes, heart problems, smokers, lungs, high risk. আমাদের মানুষের মধ্যে diabetes, heart problem, the percentage is very high. So we think that also has a contributing factor. But তার মানে না যে just যারা high risk তাদেরকে এফেক্ট করতেছে। আমরা এইটাও দেখতেছি যে ITU তে ভর্তি 20-year-olds, 30-year-olds, 40-year-olds of BAME and non-BAME. So please don't feel falsely reassured because there are people dying that much younger. ভেরি ব্রিফলি আরেকটা জানতে চাই আমরা আপনার কাছ থেকে, যে যারা মা হতে যাচ্ছেন, প্রেগন্যান্ট উমেন, ওদের কি ভ্যাকসিন নিয়ে ব্রেস্টফিডিং এর কোনো সমস্যা আছে কি? ওই কোনো ফার্টিলিটি কোনো সমস্যা হয় ভ্যাকসিনে? ওইটা নিয়ে আপনি একটু টাচ আপ করেন প্লিজ। আমরা যতটুকু জানি ফার্টিলিটিতে কোনো সমস্যা হয় না। আমরা জানি we know that it's safe for breastfeeding mums. Breastfeeding করতে ওদের জন্য safe. Just একটা জিনিস discuss করা লাগবে যে আপনি যদি if you're pregnant at the moment, we advise to discuss with your GP whether you should have or haven't had the vaccine based on your risk factors. আমরা যে কোনো ওষুধ বা ট্রিটমেন্ট যখন প্রেগনেন্ট লেডিদের উপরে স্টার্ট করি, ওইটা যে কোনো ওষুধ মানে অ্যান্টি সিকনেস ট্যাবলেট বা ইভেন অ্যান্টিডিপ্রেসেন্ট ট্যাবলেট, এটা সব সময় আমরা ফুলি ডিসকাস করি প্রোস অ্যান্ড কনস। সো যারা প্রেগনেন্ট ওদেরকে বলা হবে যে আপনারা জিপিদের সাথে ডিসকাস করা লাগবে। থ্যাংক ইউ। আমি দুইটা একটা কমেন্ট বলতে চাচ্ছি। শিরিন তাজ মীরা বলছে ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ প্রোগ্রামটা, ওনাকে ধন্যবাদ। আমি এখন যেতে চাই আমাদের MA কাদির আল হাসান সাহেব মৌলানা, ওনাকে একটা জিনিস বলতে চাই যে উনি তো মানে শুধু মৌলানা নয়, শুধু উনি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং একজন প্রিন্সিপাল একটা স্কুলে কি করতেছেন। ওনাকে যেটা বলতে চাই যে এই যে কোভিড এর যে প্রবলেমটা হচ্ছে, এইটার পরে আপনি অনেক বাচ্চাদের দায়িত্বে আছেন, আপনি অনেক মুসল্লিদের দায়িত্বে আছেন, আপনি আপনার যে সংগঠন, আপনারা কিভাবে এই মানুষকে লোক সেফগার্ড করতেছেন এই কোভিড থেকে, ওইটা সম্বন্ধে যে বলেন। থ্যাংক ইউ। শোনা যাচ্ছে না আপনাকে? জি, ধন্যবাদ আপনাকে জনাব খসরু খান সাহেব, উপস্থাপক। আমরা প্রথমত এই যে আমাদের যখন আমরা মনে করব সবাই আমরা প্রোটেক্টেড, একটা সেফ জোন ক্রিয়েট হয়ে গেছে, এটা কিন্তু বিশেষজ্ঞ যারা প্রফেশনালস, যারা সায়েন্টিস্ট, যারা তারা বলতে পারেন। সায়েন্টিস্টের অ্যাডভাইস নিয়ে যখন গভর্নমেন্ট আমাদেরকে বলবেন, তখন গভর্নমেন্ট গাইডলাইন দিবেন যে এখন মোটামুটি আমরা একটা সেফ জোনের দিকে চলে যাচ্ছি এবং আমরা সবাই মোটামুটি একটা প্রোটেকশন পেয়ে গেছি। এটা ডক্টর সাইমা বলছিলেন 80% পপুলেশন যখন ভ্যাকসিনেটেড হয়ে যাবে, তখন মোটামুটি আমরা একটু লকডাউন হোক, রেস্ট্রিকশন হোক, সেগুলো আমরা একটু ইজের দিকে, রেস্ট্রিকশনটা ইজের দিকে চলে যাবে। আমরা প্রথমত আমি যেহেতু আমরা ডিএফই
ডিপার্টমেন্ট ফর এডুকেশন এবং অফসেটের সাথে কাজ করতে হয়। আমরা সরাসরি আমরা রেগুলেটেড বাই দ্য গভর্নমেন্ট। সুতরাং আমরা গভর্নমেন্টের গাইডলাইন ফলো করব। প্রথমত যখন গভর্নমেন্ট যে নির্দেশনা দিবেন আমরা সেই নির্দেশনা অনুসারেই আমরা আমাদের রেস্ট্রিকশন যেগুলো সেগুলোকে আমরা লিফট করব। তারপরে যে বিষয়টা হচ্ছে যে স্কুলে এখন তো আমরা অনলাইনে ক্লাস চলছে, মানুষের সমাগম হচ্ছে না, মসজিদ আমরা প্রায় অনেক মসজিদই বন্ধ, আমাদের মসজিদই 5 ওয়াক্ত নামাজের জন্য বন্ধ। সুতরাং মানুষের ইন্টারাকশন যেটা সেটা কম হচ্ছে। যখন সবকিছু সরকার একটা বিশ্লেষণ করে রিসার্চ করে দেখবে স্বাভাবিক হয়ে যাচ্ছে, তখন সরকারি গাইডলাইন যদি আমরা সবাই ফলো করি, যে আমরা তো কেউ বিশেষজ্ঞ না, আমরা তো প্রফেশনাল না, সেই হিসাবে এই ফিল্ডে যারা সায়েন্টিস্ট কাজ করছেন এবং সায়েন্টিস্টের অ্যাডভাইসের মাধ্যমে কিন্তু সরকার আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন। সুতরাং সেই গাইডলাইন যদি আমরা ফলো করি, আমরা যদি সরকারের নির্দেশনা আমরা ফলো করি, তাহলে আমরা সবাই সেফ থাকতে পারবো, আমাদের সমাজ সেফ হবে, আমরা সবাই প্রটেক্টেড থাকতে পারবো। থ্যাংক ইউ কাদের আল হাসান সাহেব। আসলে এই আপনারা যারা মানে মসজিদের ইমাম এবং স্কুলের প্রিন্সিপাল, আপনাদের কাছ থেকে এই ধরনের কথা শুনলে তখন পাবলিকরাও সতর্ক থাকে। এর জন্য আপনাকে এটা আমার গুরুত্বপূর্ণ কোয়েশ্চনটা কি করা হলো। আমি এখন যেতে আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই। মুসলিম হিসাবে আমরা কিন্তু খুবই হাইজিনিক। ইসলাম হচ্ছে সবচেয়ে একটা হাইজিনিক, সবচেয়ে উচ্চ পর্যায়ের একটা হাইজিনিক রিলিজন। আমরা সবসময় হাইজিন মেনটেন করি, যেটা আত্মহুরু সাতরুল ইমান, পিউরিফিকেশন হচ্ছে হাফ অফ আওয়ার ফেথ। আমরা এইগুলো যদি মেনটেন করি, হাইজিন গুলো যদি আমরা সবসময়, যেমন যারা নামাজি মুসল্লি, আমরা যদি একটু মেনটেন করি, যেগুলো আজকে ইন্টারাকশন হচ্ছে না, ইন্টারাকশন তো যে সময় আমাদের এই রেস্ট্রিকশন লিফট হয়ে যাবে তখন ইন্টারাকশন হবে। আদারওয়াইজ আমরা যদি ইসলামিকলি যেগুলো হাইজিন আছে এগুলো আমরা মেনটেন করি, ওয়াশিং যেগুলো আমাদের ফেস, আমাদের হ্যান্ডস, ওযু ঠিক মতো আমরা পড়ি, আমরা ঠিক মতো শাওয়ার করি, তাহলে অনেকটা ইসলামী তো আমাদের সবসময় আমাদেরকে এনকারেজ করে আমরা যাতে হাইজিন মেনটেন করি। থ্যাংক ইউ। ওইটা আসলে আমরা মানে এইটা হয়তো আমাদের অনেক গুরুত্বপূর্ণ হাদিসের কথাটা বলছেন, এইটা আশা করি আমরা সবাই এটা মেনটেন করি। এবং আমরা তো অনেক সময় বুঝে জানেও না জানেও এটা করতেছি, যে আমার আল্লাহর কাছ থেকে এটা আমাদের জন্য একটা নিয়ামত চলে আসে। ধন্যবাদ। তো আমি এখন যাব আমাদের কমিউনিটি লিডার জনাব ফয়জুর রহমান চৌধুরী এমপি সাহেব। আপনি তো একজন প্যারেন্টস, মানে সকল প্যারেন্টস, আপনার ছেলেমেয়েরা সবাই এডুকেটেড এবং একজন কমিউনিটি ব্যক্তিত্ব হিসাবে আপনি জানেন যে আমাদের এই প্যান্ডামিক সিচুয়েশনে অনেকের বাসায় কিন্তু আমরা যারা মানে যারা হাজবেন্ড আছে অনেক সময় যারা বাসায় থাকে না, অনেক সময় কাজে অফিসে চলে যায়, এইখান কিন্তু ঘর থেকে অফিস করতেছে। তো অনেক জন দেখতেছে বাচ্চারা কিন্তু স্কুলে যায় না, এই ঘর থেকে স্কুল করতেছে। ওয়াইফরা কাজে যায় না, ঘর থেকেই কাজ করতেছে। আমরা যারা আগে তো এই বাইরে কাজ করতাম, অনেক সময় ইন্টারাকশন হতো, মানে এখন যে আমাদের ঘরের মধ্যে যে সবই সবকিছু করতেছে, এইটা থেকে কিন্তু অনেক সময় দেখা যায় যে ফ্যামিলিতে একটা মানে স্পেস থাকতেছে না, একটা অনেক সময় ফ্যামিলিতে বিভিন্ন ডিপ্রেশন এলিমেন্ট হইতেছে, ফ্যামিলিতে অনেক সময় ঝগড়া বিবাদ হইতেছে। এই ধরনের এইটা কিভাবে মানে আপনি কোন একজন মুরব্বী হিসাবে কিভাবে ওইটা ম্যানেজ করা যায়, আমাদের কোন ধরনের যে আপনার অ্যাডভাইস দিতে পারেন ওইটার উপরে? থ্যাংক ইউ। মুসলমান সাহেব খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন। ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এখন কার ফ্যামিলি থেকে কিরকম, কথা হলো যে সব যদি কামলে থাকেন, যে ছোট বাচ্চা সেও মানে লেখাপড়া করতেছে ইন্টারনেটের মাধ্যমে, বড় বাচ্চাটাও করতেছে, ওয়াইফ তার অফিসের কাজ করতেছে, ইট ইজ ডিফিকাল্ট। তো সবাই সবাইকে মেনে নিতে হবে আর কি, যে বাচ্চাকে মানে মা বাপরা যেরকম ইয়ে করেন একটু আদরের সাথে তাদেরকে ইয়ে করবে নাকি, যে ঠিক আছে এখন এইরকম অবস্থা এরকম করো। আর মা বাবা দুজন যদি চাকরি করেন তাহলে তো দুজনে মেনটেন করতে হবে ওইরকম, যে যে গুড রিলেশন রাখতে হবে আর কি, এছাড়া আর কোনো উপায় নাই। আর বিশেষ করে এই যে তাদের ফ্রেন্ড বন্ধু যাতে না আসে বাসায়, কখন কে আসে, অনেক সময় আমরা ওইটা মেনে নেই, ঠিক আছে চলে আসো, বাট চলে আসাটা ঠিক না। আপনারা কিছুদিন আগে দেখেছেন একজন ভদ্রলোক
he was a white man between Christmas and New Year এর মধ্যে একজন ভদ্রলোক তার বাড়ির সামনে আসছিল, কিন্তু সে জোর করে ঘরের ভিতরে এনেছিল, কিন্তু আনফরচুনেটলি he has died because of এই রিকোয়েস্টটাকে। তো আমরা যেন এরকম কোনো সময় কোনো আত্মীয় স্বজন আপনজন কেউ কেন যেন বাহিরের ঘরে আপাতত আনি না। এই আনাটা কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এই আনাটা কিন্তু অনেক সময় আপনার আমার জন্য খালসাপ হয়ে দাঁড়াতে পারে। তো সুতরাং আপনি আমি আমাদের কাদিরুল্লাহ হাসান সাহেব বলেছেন যে মসজিদ বন্ধ করে দিয়েছেন, জাস্ট হ্যাঁ, হুইচ ইজ ভেরি গুড। কিন্তু আরেকটা জিনিস হলো যে আমরা যারা মুসলমান আছি, আমাদের 5 টাইমস নামাজ পড়ার জন্য 5 বার ওযুই তো অনেক সময় যথেষ্ট। আমরা যদি 5 বার ওযু করে ঠিক মতন হাত মুখ নাক ধুয়ে নেই হয়ে যায়। তো সুতরাং ওই সাইড খেয়াল রাখতে হবে, ওইটা মেনে চলতে হবে, এর চেয়ে তো আর বেশি কিছু না। আর আপনি আমি অযথা এই যে বাজার করতে যাওয়া, মার্কেটে যাওয়া, গ্রসারিতে যাওয়া ঠিক হবে না। আর যেটা আগে বললেন যুবরাজ সাহেব নাকি বলেছেন যে মেনটেন করতেছে না, এই যে ডিস্টেন্স মেনটেন করতেছে না, কয়জন ঢুকাবে। বিশেষ করে এই তো আমরা এখন আর কোথায় যাই, ঘরে বসে টিভি দেখি আর মার্কেটে যাই, বিশেষ করে আমাদের গ্রসারিজ গুলা একটু সাবধান হতে হবে এবং লিখতে হবে যে আপনারা মাস্ক পরে আসবেন, বিনা মাস্কে আমার দোকানে ঢুকবেন না। আমার ওইটা মনে হয় বলেছেন সেবুল চৌধুরী সাহেব, উনি সেই দিন যদি দেখায় বলেছেন, ঠিকই বলেছেন যে ইউ হ্যাভ নো রাইট, যে তুমি কোনো জায়গায় যাবে বিনা মাস্ক নিয়ে যাবে না। হ্যাঁ, আর তারপরে ডিস্টেন্স মেনটেন করবে। আর তাছাড়া তো এই যে হাত মিলানো, হাগ ইত্যাদি ওইগুলা তো চলবে না। তো আমি মনে করি এইটাই হলো ইম্পর্টেন্ট। আমরা নিজে নিজে যদি ওইগুলা বলি বা করি, অন্যরা ফলো করবে, আর এবং অন্যরা ফলো করা উচিত। ধন্যবাদ। থ্যাংক ইউ চৌধুরী সাহেব। আমি যেতে চাই ব্রিফলি জনাব সেবুল চৌধুরী সাহেবের কাছে। উনি একজন সামাজিক মানুষ। আমরা যখন লকডাউনের আগে কিন্তু প্রায়ই ওনার বাসায় আড্ডা দিতাম, বিভিন্ন সংগঠনের কি হতো। এখন যে আপনার মতন যারা আছে, যারা আমরা সমাজের কাজ করে, সমাজের বিভিন্ন প্রোগ্রামে আসে, এবং শুধু আমি নয়, আমার মুস্তফা চৌধুরী সাহেব এবং ফয়জুর রহমান চৌধুরী সাহেবকে, যারা আমরা সবই কিন্তু বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন বাসায় গিয়েছি। এইটা কিভাবে ম্যানেজ করতেছেন? আমি সেবুল চৌধুরী সাহেবকে বলবো যে এই যে আমাদের লাইফ থেকে একটা অনেক বড় অংশ চলে গেছে, এইটা কিভাবে ম্যানেজ করতেছেন আপনি? কিভাবে ম্যানেজ করতেছেন, অন্যকে একটু আপনি একটু পরামর্শ দিতেন। ধন্যবাদ হর্ষ ভাই। আসলে প্রশ্ন করেছেন আপনি অনেক বড়, বলছেন বিফ করে বলার জন্য, কিন্তু বিফ করা খুবই ডিফিকাল্ট। তো তারপরেও আমি বড় করতে চাই না, কারণ আমাদের প্রোগ্রামে 1 ঘন্টার উপরে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমি চাই প্রোগ্রামেরও একটা লিমিটেশন থাকুক, নতুবা আমরা জিম ধরে আসবে প্রোগ্রামে। আসলে আমরা সামাজিক জীব, আমরা সোশিয়াল, আমরা যারা সমাজের কাজ করি, আমরা সমাজ সংঘবদ্ধভাবে যারা আমরা পথ চলি, আমরা কিন্তু একা থাকতে পারি না। এটা আমাদের আমরা কিন্তু সামাজিক ভাবে বড় হয়ে এসেছি। ছোটবেলা থেকে কিন্তু আমরা পারিবারিক ভাবে বলেন, সামাজিক ভাবে বলেন, আমরা সবাই একসাথে চলায় বিশ্বাসী। এখন আল্লাহ তাআলা সারা দুনিয়াতে একটা আল্লাহর একটা হুকুম, আল্লাহর তো একটা খুশি যে একটা ভাইরাস আইছে, আমরা সবাইকে সতর্ক থাকতে হচ্ছে, একা থাকতে হচ্ছে। এবার কি আমি ওই দিন একটা জোক পড়েছিলাম, সুন্দর একটা জোক। এই জোকটা হলো, করুণা নামক এক ইবলিসে বলছে যে দেখো আমার কত শক্তি, আমি তোমাদের মসজিদ বন্ধ করে দিয়েছি, গির্জা বন্ধ করে দিয়েছি, মন্দির বন্ধ করে দিয়েছি, যে আল্লাহরে যে উপাসনা করেন, তোমাদের প্রভুকে ডাকতে, যে এগুলা বন্ধ করে দিয়েছি। তখন আল্লাহ বলেন, মূর্খ বললে কি, প্রতিটা ঘরে ঘরে এখন মসজিদ, প্রতিটা ঘরে ঘরে এখন আল্লাহর নাম, আল্লাহকে ডাকা হচ্ছে, মসজিদের আর প্রয়োজন নাই। এটাও তো আল্লাহর একটা নিয়ামত। আমরা এই যে করোনার কারণে
খুবই কষ্ট আগে মনে করা কষ্ট বাইরে আমরা আগে মিস করছি না সপ্তাহে একদিন দেখছি যুবরাজ ভাইয়ের সাথে সপ্তাহে একদিন আমরা দেখা হয়েছে ফরহাদ ভাই মৌলানা সাহেবের সাথে মসজিদে গেলে আমরা সবাই সাথে দেখা হয়েছে তাজুল ইসলাম সাহেবের লাগে কাজী হাসান সাহেবের লাগে দেখা হয়েছে হাত মিলাইছি কুশল বিনিময় করছি কিন্তু এখন তো কম না আমরা তো এই মিডিয়ার মাধ্যমে আমরা তো ঘরে বসে তো আমরা সপ্তাহে প্রোগ্রাম করতেছি আমরা একে অন্যের সাথে যোগাযোগ করতেছি এটা তো মানে আপনি ম্যানেজ করে নিতে হবে ম্যানেজ করতে হবে মানে বুঝতে হবে অনেক সময়টা খারাপ প্রথমে আমাদেরকে বাঁচতে হবে তারপরে সামাজিকতা এই বাঁচার জন্যই তো আমরা যখন লড়াই করতেছি আজকের যে অনুষ্ঠান বার্মিংহাম বাংলা প্রেস ক্লাব আজকের এই অনুষ্ঠান করার পিছনে মূল কারণটা হলো আমাদের সচেতনতা বৃদ্ধি করা আমাদেরকে লড়াই করতে হবে করোনার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে সমাজকে কিভাবে আমরা এখন মানে বেঁচে থাকার লড়াই একটা বেঁচে থাকা হলো আপনার মৌলিক অধিকারের জন্য আর এই বেঁচে থাকাটা হচ্ছে আমাদের এই করোনার থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে হবে তার লড়াই আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন আমি আর আমার এই সম্পর্কে কোনো কথা বাড়াবো না ধন্যবাদ ধন্যবাদ আমি আমাদের কাছে জয়েন হয়েছেন লুৎফুর রহমান সাহেব এক্সিলেন্ট ডিসকাশন মেনি থ্যাঙ্কস ফ্রম লুৎফুর রহমান সাইদ মনির আহমদ জরুরি ভিত্তিতে ভ্যাকসিন কারা নিবেন এই কোয়েশ্চেনটা যে বলছেন জরুরি ভিত্তিতে ভ্যাকসিন কারা নিবেন ওইটা দিয়ে যে আমি ডক্টর সাইমা আহমদের কাছে আসি যে বজলুর রহমান খানও দেখতেছেন শারিন বলছেন ভেরি ইনফরমেটিভ জরুরি ভিত্তিতে কারা নিবে যারা চায় নিতে যারা এই জরুরি ভিত্তির আওতায় এসে পড়ে না ওরা কিভাবে এই ট্রিগার করতে পারবে নেওয়ার জন্য ওইটা আপনাকে একটু হাইলাইট করার জন্য Chacha, could you translate that question into English for me, please? Those who can take the vaccine who are eligible for vaccine under the emergency criteria, but if they are not eligible under the emergency criteria, so who are eligible to take this vaccination? Okay. So how the government have done it, they've done it in terms of risk. So jara high risk or they're going to give the vaccines first and then work down the ladder because we need to vaccinate everybody really, but the supply and demand in one go won't meet. So the strategy is high risk or so high risk jara we know that jara 80 years and above or the risk of mortality with having with the COVID virus is very, very high. So they will get it first, and the healthcare professionals on the front line, they will get it first. Tarpur next dash 75 plus, 70 plus. So that's all you can find on the public health guidance website, but government website we table top power jabe first dibe aim government je shobai ke at least first dose dawa hobe by summer. We are আমাদের সার্জারিতে vaccination program shuru korsi in the beginning of January, so we are doing it, but it does take time unfortunately. So that's why there's a group strategy. So it's 80 plus this 70 plus shuru hobe. So এখন আমরা 70 plus we're on 70 plus. Some places in the UK are 60 plus now, I think. Okay, thank you. আমি এখন আমাদের অনেক টাইম হয়ে গেছে সমুজ ভাই আমাদের লিমিটটা কি we are almost 1.5 hours gone. We should be finishing shortly, isn't it? I think yeah, okay, I can't hear you, but yeah, it's up to you when you want to finish it, okay. Or if you want to make a final comment entirely up to you. I'm going to go to each worker. Jivaraj bhai, do you have any question you want to ask either আমাদের ডক্টর সাইমা কি এম এ কাদের মৌলানা কাদের আল হাসান সাহেবকে? যুবরাজ ভাই, ধন্যবাদ। তবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর উপস্থাপনা করার জন্য। আর খসরু খান সাহেব হচ্ছেন আমাদের প্রেস ক্লাবের বাচ্চা, তো অনেক ধন্যবাদ আপনাকে। আমার প্রশ্ন তো করার কিছু নেই, আমাদের ভাতিজি কার্ডিফ থেকে জিপি ডক্টর সাইমা আহমদ সবকিছুই প্রকাশ করেছেন। আমাদের মৌলানা আল হাসান কাদির সাহেব
উনিও উনার ইসলামের দিক দিয়ে সবকিছু বিশ্লেষণ করে দিয়েছেন, কিন্তু আমরা একটা জিনিস এখনো মানতে পারতেছি না, আমরা কেন যে আমার ডিস্টেন্স বজায় রাখতে পারি না, নিজেকে নিজে সচেতনতা কেন করতে পারে না। যেমন কালকে আমাকে আমাদের অফিসে উনি সবসময় আসতো, তো আমার একটা ক্লায়েন্ট কালকে থেকে হসপিটাল থেকে টেলিফোন করছে আমাকে। উনি 3 সপ্তাহ থেকে হসপিটালে ছিল, 1 সপ্তাহ কমপ্লিটলি উনি ভেন্টিলেশনে ছিল। উনার ডায়াবেটিক, হাই ব্লাড প্রেশার সবকিছু, তারপর উনার লাঞ্চ পানি হয়ে গেছিল। তো কালকে বাইর হয়েই প্রথমে ভদ্রলোক আমাকে ফোন করছে, বললে যে বরজ ভাই আমি ফিরে আসছি। আমি বললাম আল্লাহর মেহরবানি। তো সে বলল আমি কিভাবে ফিরে আসছি আপনারা জানেন না, আমার বাসায় একটা লোক আসছিল, সে ছিল, তার পজিটিভ ছিল করোনা ভাইরাস, এবং সে মাত্র 6 দিন বাসায় ছিল, আর এই করোনা ভাইরাস নিয়ে আমার বাসায় এসে ঢুকেছে, আমি জানতাম না। আর ও যাওয়ার পর থেকে আমার ভমিটিং এইসব শুরু হওয়ার পরে আমি সেন্সলেস এর মতো ছিলাম। পুলিশ এসে আমার দরজা ভেঙে তারপর হসপিটালে নিয়ে গেছে। তো সেই সচেতনতা আমাদের মধ্যে নাই, আমাদেরকে একটু অ্যাওয়ারনেস করতে হবে। এই যেমন আমরা আজকে কমিউনিটির মাধ্যমে কিছু করলাম, আমাদের লোকজনকে বুঝিয়ে দিতে হবে যে দয়া করে আপনাদের যদি কোনো এরকম রোগ দেখা দেয়, পজিটিভ থাকেন, আপনি অ্যাটলিস্ট 15টা দিন মানবেন। এই 15টা দিন মানার পরে আপনি বাইর হবেন, আবার রিপোর্ট দেখবেন যে পজিটিভ না নেগেটিভ। এই ব্যাপারে আমি ডক্টর সাইমাকে বলতে চাই, এই যে আমাদের লোকেরা এগুলো মানছে না, আপনার এই অ্যাওয়ারনেস যেগুলো আছে, যেমন ডিস্টেন্স বজায় রাখা, মাস্ক পরা, হাত দ্রুত করা, প্লাস নিজেকে নিজের কিভাবে সচেতনতা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে দু একটি কথা বললাম। ওকে, আমি ডক্টর সাইমা আহমেদের যাওয়ার আগে কিছু কমেন্ট নিতে চাই। নিরুজ সালে বলছেন মনির আহমেদ রিকোয়েস্টিং ডক্টর সাইমা আহমেদ টু এক্সপ্লেইন who can take vaccination agent situation, মানে এজেন্ট সিচুয়েশনে কে ভ্যাকসিন নিতে পারে। if you can kindly just give me a few anything on that, Dr. Saima. So in Britain, that's how, like I mentioned, that's how the risk groups are put. There isn't a situation where you can have the vaccine out of your group as a urgent situation. If you're worried that you have COVID, you shouldn't be having the vaccine anyway, because we can't give the vaccine until you're 28 days free of having a positive test. So I'm not 100% sure what the question means, but there's nothing to my knowledge that means you can have it urgently unless you're in the group currently being offered. Thank you. And arekta comment আসছে শাকিকুর রহমান চৌধুরী থেকে, it is very informative topic of present situation about pandemic. For the health protection, everyone needs to think about the benefits of vaccination. Every professional presenters have excellent explanation in favor of COVID-19 vaccine for health protection, but only little opinion of mine. If this presentation serves in Sileti language, it would be more beneficial of our elderly people. Anyway, like to give thanks to all. So উনি বলছেন যে সিলেটি ল্যাঙ্গুয়েজে হয়তো এলডারলি জন্য বেনিফিট হবে। আমরা আশা করি আমরা যারা ইংলিশকে শুদ্ধ বাংলা সবার জন্য আমরা এটা কেটার করছি, আমরা যারা আছি ওরা বুঝি, ওরা সিলেটি হয়তো আমরা কথা বলতে পারবো। আগামীতে হয়তো আমরা দেখবো সিলেটি ল্যাঙ্গুয়েজে কি করতে পারে। জি যুবরাজ সাহেব, আমি লাস্ট কথা আমার কাদের আলী সাহেবকে বলবো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গত সোমবারে ওনারা একটা এইরকম অনুষ্ঠান আয়োজন করেছিলেন আঞ্জুমানে আল ইসলার পক্ষ থেকে। হি ইজ দ্য পারসন আমাকে সিলেক্ট করেছিলেন বার্মিংহাম থেকে। তো ধন্যবাদ আপনাকে। সেদিনের অনুষ্ঠানটা খুব ভালো হয়েছিল। আমরা লন্ডন থেকে ছিলেন আমাদের ব্রিটেন মসজিদের ইমাম ছিলেন, ম্যানচেস্টার ছিলেন আমাদের সিলেটের একজন ডাক্তার, আর বার্মিংহাম থেকে আমি ছিলাম। এত সুন্দর অনুষ্ঠান হয়েছিল আজকের মতোই। আমাদের অনুষ্ঠানটা আল্লাহর মেহরবানিতে খুবই সুন্দর হয়েছে, এবং ভবিষ্যতে আমরা এইভাবে আরো করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন। আমাদের আরেকটা কমেন্ট আসছে। আসসালামু আলাইকুম you should please speak few words in Sileti. তো আমি আমাদের আব্দুল কাদের ভাই, আমাদের ভাইস চেয়ারম্যান বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের, উনার কথার সৌজন্যে আরো যারা অডিয়েন্স আছে, আমি যদি রিকোয়েস্ট করি আপনারা সবাইকে যে লাস্ট 30 সেকেন্ডে আপনারা একটা
নিজের বক্তব্যকে সামারাইজ 30 সেকেন্ড সিলেটি বলতে পারেন। সিলেটি আমি চাই যাব আমাদের প্রথমে আমার মিয়া ভাইয়ের কাছে যাব যে 20 to 30 সেকেন্ডের ভিতরে আপনি সিলেটি যদি একটু কথা বলতে পারেন, সবাইকে আমি বলবো 20 সেকেন্ডের ভিতরে সিলেটি এই আজকের আলোচনার উপরে একটা ব্রিফিং আপনারা নিজের মুখ থেকে নিজে দেন, আপনার আর মনের কথাটা সিলেটিতে বলেন। Thank you, Khosrow bhai. But anyway, আজকের প্রোগ্রামটা very nice program হইছে, and again আমি হইরামাকি বার্মিংহাম বাংলা প্রেস ক্লাব থেকে সিলেটি ভাষায়। তাই আমি সামান্য একটু সিলেটি ভাষায় কইমু যে কোভিড ভাইরাস নাকি কত সময় জিনিসও থাকে, জিনিসও বলতে কত সময় ভাইরাসটা থাকে। এক নম্বর জ্বর মাঝে কি কাগজের মাঝে 3 ঘন্টা থাকে, বুঝছেন? 2 নম্বর হইল গিয়ে কপার অর্থকারী মানে আমরা ওই যে পয়সার মাঝে থাকে 60 ঘন্টা, রাইট? খোবাডো থাকে 24 আওয়ার। খোবাড হইছে গিয়ে ওই যে কাগজ আঁকি, রাইট? পয়সার মাঝে থাকে 60 দিন। গ্লাসের মাঝে, রাইট? গ্লাসের মাঝে বুঝছেন কোভিড থাকে 60 দিন। প্লাস্টিকও, রাইট? কোভিড থাকে 3 থেকে 7 দিন, রাইট? মেটালও থাকে কোভিড again 3 থেকে 7 দিন। খাফের মাঝে থাকে 14 দিন, রাইট? ওইল গিয়ারি যে কোভিড ভাইরাস সার্ফেসের মাঝে কত সময় থাকে। 30 সেকেন্ড ইজ ওভার। থ্যাংক ইউ। আমি এখন যাইবো আমার শেবুল চৌধুরী বাইরে তাই তো সিলেটি টিভি মানে রান করেন, ম্যানেজ করেন। আপনি সিলেটিতে 30 সেকেন্ডের ভিতরে যতটুকু, আমি জানি আপনার অনেক টাইম দরকার, বাট এটা ওই লগে একটা মানে এটা সপ্তাহ আটাইয়া ছোট জায়গার মাঝে নিয়ে আওয়া। 30 সেকেন্ডে আপনি আপনার সিলেটিতে কিছু কথা সামারাইজ কইরা, এইটাই লাস্ট কথা সব। না, ধন্যবাদ। আসলে সুন্দর অনুষ্ঠান, খুব সুন্দরভাবে আপনি পরিচালনা করেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান আজকে। একটা আমি মনে করি খালি বার্মিংহাম বাংলা প্রেস ক্লাব নাই, আমরা যে সংগঠন লাগে কাজ করি, প্রত্যেক সংগঠন তো এইরকম একটা অনুষ্ঠান করা দরকার। আর আমি আমার 30 সেকেন্ড মনে হয় শেষ হয়ে যায়, তারপরে আমি ডাক্তার সাইমার একটা প্রশ্ন করতাম। ওর একটা হইল, যদি জানি না আজকের অনুষ্ঠানে রিলেটেড কিনা, তারপরেও আমি জানার আগে প্রশ্নটা করছি। জানাটা একটু হইল, অনেকের দেখা যায় কোভিড-19 সিমটম লইয়া ডাক্তারে ফোন করা, ডাক্তারে যে আপনার যদি শ্বাসকষ্ট ফিল করেন আপনি হসপিটালে যান, মানে তাড়াতাড়ি যখন জানে। কিন্তু দেখা যায় শ্বাসকষ্ট, বুকুত বেদনা ধরছে, শ্বাসকষ্ট ধরছে, কিন্তু হসপিটাল যাইতে একটা ডর, এখানে গেলে আর ফিরত আইতাম না, মরে যেতাম পারি। এও কারণে না আগে মানে ফোন না করায় শেষ পর্যন্ত মানে একেবারে 11th আওয়ারে যাওয়া হয় হসপিটাল। এই জিনিসটা আপনি একটু যদি ডিসকাস করেন ভালো। আচ্ছা, তো এটা ডক্টর সাইমা আপনি কুইকলি 30 সেকেন্ডের ভিতরে যদি এটা আনসার দিতে পারেন কি এর দিলেও ভালো, আমরা শেষ পর্যায়ে যাচ্ছি। সিলেটি ট্রাই করুক দেখুন পারেন। Can I just answer that one in English, then I do my Sileti 30 seconds? Symptomatic COVID, please don't be scared. So people are dying, but আমরা ওটাও জানি যে people are surviving with COVID. আমরা মানুষের মধ্যেও people are surviving. Please don't hesitate to call your GP. Please don't hesitate to call 999. আপনার already COVID হয়ে গেছে, so আপনার হসপিটালে গিয়া আবার COVID catch করতে পারতেন না, so ওটার রিস্ক নাই। আর একটা জিনিস যে আপনার ডেফিনেটলি হসপিটালে রাখতো নাই যদি তারা মনে করে যে আপনার হসপিটাল সাপোর্ট লাগতো না এখানে, বিকজ আমরা হসপিটাল একবারে ফুল থাকি বেশি হয়ে গেছে। আমরা NHS এখন is on its knees, so আমরা যদি মনে করি যে আপনারে হসপিটাল রাখার দরকার নাই, তো ডেফিনেটলি আমরা রাখতাম না। আর যদি মনে করি যে আপনার হেল্প হইব বা ডেফিনেটলি লাগবো আপনার হসপিটালের সাপোর্ট, তে আপনার হসপিটালে রাখবো। তার মানে নাই যে আপনার ITU ডেফিনেটলি লাগবো, এর মানে মেবি হইতে পারে যে আপনার জাস্ট অক্সিজেন সাপোর্ট। আর যদি আপনার ITU সাপোর্ট লাগে, আর যদি সে ফর এক্সাম্পল আপনি যদি হসপিটালে একবার না যান, আর if you go on the last minute, then maybe আপনার চান্স সার্ভাইভাল খুব
So please, we are still open. We are struggling, but we are still open. Please do come to us. Can I have my last 30 seconds for closing, please, Sasa? I'm going to come back to you. To that. আমি এখন যাইতে চাই আমার ফজলুর রহমান চৌধুরী সাহেব এমবির কাছে, কারণ 30 সেকেন্ডের ভিতরে আপনি সিলেটি কিছু আপনার কথার সামারাইজ করুন। আসলে আসলে মোটামুটি আজকের এই প্রোগ্রামও আমরা বাংলা প্রেস ক্লাবরে ধন্যবাদ জানাই। আর মোটামুটি সপ্তাহ আইছে, বিশেষ করে আমরা সাইমা আহমদে খুব সুন্দর করিয়া হইছেন। তো আমরা এখন কত হইল যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইয়ার, আমরা যদি ভুল বান্তি হয় তাই মাফ করিয়া দিতা, আর আমরা করে আর রূপ দিয়া মারতা না। অষ্ট হইল আমার শেষ কথা। আল্লাহ যেন সকলকে বালা রাখেন, সকলরে যখন সুস্থতা দান করেন। থ্যাংক ইউ। আমি লাস্টে দিয়ে যাইমো, আমরা কাদির আল হাসান সাহেব আজকে দোয়া করতাম আমরা সবার লাগি, এই প্যানেল অডিয়েন্স এবং আমরা মুসলিম জগৎ লাগি, তো তার কাছে লাস্টে যাইমো। এর আগে আমি সবাই তো কইছি ডক্টর, আমি যুবরাজ সাহেবের কাছে পরে আইমু। আমি এখন ডক্টর সাইমা আহমেদ, আপনি সিলেটি 30 সেকেন্ডের ভিতরে যতটুকু পারেন কইতে পারবেন এটা। So please, আপনার just tomase cough, temperature, symptom যদি হয় থাকে প্লিজ আপনি কোন জায়গায় না গিয়ে আপনি টেস্ট অর্গানাইজ করবা, বা আপনার যদি অসুবিধা হয় জিপি বা অন্য হেলথ কেয়ার প্রফেশনাল অ্যাডভাইস সিক করবা। আমরা মানুষ মারা যায় কোভিড এর লাগি, তো ওটা একটা সিরিয়াস জিনিস। আমরা সেফ থাকা লাগবো, আমরা সবার রেসপন্সিবিলিটি এখন সেফ থাকা। আর আমরা যতটুকু জানলাম যে ও ভ্যাকসিন সেফ, সেফ যদি না থাকতো আমি নিজেও ভ্যাকসিন না নিছি আর আমার কোনো প্রবলেম হচ্ছে না। So vaccine safe, আর COVID আর misinformation can kill. So ওটার ফ্রেন্ড করতেন চাইলাম যে আমরা যতটুকু জানলাম যে vaccine safe, so please make an informed decision when you go to take your vaccine. Thank you, ধন্যবাদ আপনারে, এবং আর আবারও দেখা হইব ইনশাআল্লাহ, আপনার লগে কত হইব। বিশেষ করে আমার সালে আহমদ ভাইরে ধন্যবাদ যে আপনার মতন একটা মেয়ে, আইডিয়াল একটা মেয়েরে যে রেইজ করছেন, এটা লাগে থানরে থান পরিবারে, এবং বিশেষ করে বাবিরে ধন্যবাদ। দুইজনের চিটাগাং ইউনিভার্সিটির গ্রাজুয়েট এবং দুইজনের লেকচারার ক্ষেত্রে আছে। তো আমি মোস্তফা যুবরাজ ভাইরে চৌধুরী সাহেবরে রিকোয়েস্ট করবো 30 সেকেন্ডে আপনি, আমি জানি একজন প্রেজেন্টার এক্সেল রেডিওতে, আপনি সুন্দর প্রেজেন্টার, 30 সেকেন্ডে আপনি সিলেটে আমরা আপনার একটা থ্যাংক ইউ বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা অতিথি হলো জানাইলাম অনেক ধন্যবাদ। আর যেসব শ্রোতা হলে, যেসব দর্শক হলে আমরা অনুষ্ঠান দেখলাম তারা অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা প্রতি উপদেশ থাকলো, আপনারা দয়া করিয়া মাস্ক মুখ দিবা, সর্বদা হাত ধুইবা আর ডিস্টেন্স বজায় রাখবা, এটি আমার আপনার কাছে আবেদন। আশা করি অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। আল্লাহ হাফিজ। সবাই তো কইলিস হয় না, সবাই তো কইলিস 30 সেকেন্ড। আমি এখন যাইমু মোহাম্মদ কাদির আল হাসান, মৌলানা কাদির আল হাসান সাহেব, আপনি সিলেটি 30 সেকেন্ডের ভিতরে যদি কথা কইলেন, কই একটা দোয়া করিলেন, কই আমরা দোয়ার মাধ্যমে আমরা শেষে সমাপ্তি করিলেন। শোনা যাচ্ছে না কাদির আল হাসান ভাই? ফার্স্ট অফ অল আমি সিলেটি ভাষায় একটা বিগ থ্যাংক ইউ দিতাম চাই আর বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম রে। তাই সুন্দর আয়োজন, একটা গরুয়া পরিবেশে প্রাণবন্ত আলোচনা হইছে। জাযাকাল্লাহ যুবরাজ ভাই শতান টিম রে, আপনি প্রেজেন্টার আমার খসরু ভাই সব রে, আমার আসলে পার্সোনালি নাম নেওয়া সবর দরকার। আপনারা সবর যে জিজ্ঞেস আমার শেবুল ভাই চৌধুরী সাহেব, বিশেষ করে ডক্টর সাইমা বা আমার আরো ডাক্তার সাহেব জাইন তাইন, সবরে ধন্যবাদ। শেষ কথা যখন আমি কইতাম চাই, আমরা সবে জানা দরকার যে ওয়ার্ল্ডের মাঝে, ইতিহাসের মাঝে ইলা কোনো প্যান্ডেমিক আর নাই। ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ডের ইতিহাসের মাঝে ইলা অত ভাস্ট মেজরিটি পিপল রে এফেক্ট করছে, আস্থা দুনিয়ার সব দেশও এফেক্ট হয়েছে, ইলা আর ইতিহাসের মাঝে নাই, কোনো ইতিহাসও পাওয়া যায় না। এটারে আমরা সিরিয়াসলি নিতাম, ওটা হইলো আমার পয়লা কথা। সেকেন্ডলি, আমরা গভর্নমেন্টের গাইডলাইন ফলো করতাম, আর ইসলামর মূল কথাগুলার আমরা মানতাম, যে কোনো ধরনের রিউমার্স, কোনো ধরনের মিস ইনফরমেশন আমরা বিশ্বাস করতাম না। ভ্যাকসিনের ব্যাপারে আজকের আলোচনা হইলো ইসলামিকলি এটা হালাল আছে, আপনারা যারা আপনারা নিবা, পার্সোনাল কোনো কারণে নিতে চাই। আর অলওয়েজ
আমরা এই দেশের গভর্নমেন্টের গাইডলাইন্স প্রফেশনাল গাইডলাইন আমরা ফলো করতাম। আমরা অন্য কেউ যে ফিল্ডে যাই না ইসলামিক কোনো রুলিংস বা ফতোয়া চাইলে আপনি আলিম সাহেবের কাছে যাওকা, ডাক্তারি কোনো বিষয় হইলে আপনি ডাক্তারের কাছে যাওকা, আপনার ল কোনো ব্যাপার হইলে লয়ারের কাছে যাওকা, আর কান্ট্রি ক্লাস হলতো আপনার গভর্নমেন্টের কাছে যাও। দ্যাটস অল আমরা মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি। দ্যাটস মাই ফাইনাল মেসেজ। আমরা মেহরবানি করিয়া ওটা আমরা সবাই ফলো করতাম। আর আল্লাহ কবুল করতা। আমরা মনে করতাম এটা আমরা আমলের কারণে আমরা আমল ঠিক হয়ে গেছে, ইনশাআল্লাহ আল্লাহ দূর করবা। আর আমরা ইনশাআল্লাহ আশা করি আর এটারও কিউর আছে, এই কিউরটারে আমরা সবাই প্র্যাকটিস করতাম। আল্লাহ তৌফিক দিতা। জাযাকাল্লাহ সবাই। আপনি আমরা দোয়া করিলাম, দোয়া করে আমরা সমাপ্ত করিলাম। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. ইয়া আল্লাহ মাবুদ, আল্লাহ আমরার গুনার কারণে এই মুসিবত আইছে। আল্লাহ আমরা সবরে আপনি মাফ করে দিলাও ইয়া আল্লাহ। আল্লাহ আপনি মাফ করতে, আল্লাহ আপনি তো মাফ করনে বলে, আপনি রহমান, আপনি রহিম ইয়া আল্লাহ। আল্লাহ আপনি মাফ করলে আপনার গুণর প্রকাশ হইব ইয়া আল্লাহ। আল্লাহ আমরা দুনিয়ার বাসীরে মাফ করে দিয়া আল্লাহ দুনিয়ার ভাই আপনার রহমতের নজরে একবার তো চাইলাও ইয়া আল্লাহ। আল্লাহ কোভিড-19 থেকে গোটা দুনিয়াবাসীরে আপনি মুক্তি দেও ইয়া আল্লাহ। আল্লাহ মাহবুদ আপনি যারা ডাকিয়া এই বিমার দিয়ে খাসা নিছে দি আল্লাহ, যারা দুনিয়া থেকে বিদায় নিছেন আমরা পরিচিত জন রিলেটিভ আত্মীয় স্বজন আল্লাহ तमाम রে আপনি মাহবুদে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। ইয়া আকরামুল আকরামিন, যারা মাহবুদ ইনফেক্টেড হসপিটাল ও গরো জেন যেখানে দেশে বিদেশে আল্লাহ গোটা বিশ্বব্যাপী तमाम রে শিফা দেও ইয়া আল্লাহ। আমরা যারা সুস্থ আছি আমরা সবরে প্রোটেকশন দেও ইয়া আল্লাহ। আমরা সমাজ রে এক কারণে এক বানাই দেও, ফিতনা ফাসাদ রে হরাই দেও ইয়া আল্লাহ। আজকের এই আয়োজন আল্লাহ কমিউনিটির ফায়দার লাগি মাহবুদি আয়োজনও যারা শরীক আছেন, যারা করছেন तमाम রে দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও। আমরা যারা শরীক तमाम রে আল্লাহ আপনার ওয়াস্তে तमाम খাম করবার তৌফিক দেও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ আমরার গরহলোর মাঝে শান্তি দেও ইয়া আল্লাহ। ইয়া আকরামাল আকরামিন, ফিতনা ফাসাদ রে হরাই দেও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আমি শেষ করার আগে thank you, I see a comment from Mirza Fatima. Listen, thank you my dear granddaughter Saima, you speak Bengali very nice and clearly, mashallah, we are proud of it. So this is a message from Mirza Fatima. আচ্ছা, তো আমরা আসলে almost 2 hours we spent. I don't know how it went, but it's been a very informative, and I'm thanking from bottom of my heart to Shomuj Miabai, consultant podiatrist, and he's also a member of our Bangla Kagos. So thank you, sir, and hopefully we will do many of this in future to come. And I'm thanking Mustafa Jubarat Chaudhry Sahab, Bangla Press Club chairperson. This was his request. He called me the other day, I think 3-4 days ago, said, can you do something of this nature? I said, why not, inshallah. So thank you for suggesting, and also thank you to Dr. Saima Ahmed for joining us. I think you've been very brave to be with all your uncles and granddads here. So thank you again. Thank you to Shobhai Chaudhry for coming, and for Rahman Chaudhry Shah MB, thank you for coming, and also Maulana Qadri Al Hassan. I mean, he is somebody that I really respect and like. Someone who understands the young generations and upcoming future. So thank you for all coming, and thank you to our I'd like to finish ends with in English, because a lot of our audiences are who are young generation. Again, Saima has mentioned many English words, and so it's useful for our community in all generations, from young to middle age to old, because COVID affects not only the older generation, now it affects the younger generation as well. So it's very important for all our community to understand what is COVID, and if we don't have enough information, I'm sure we can ask our local GP about it. So once again,
Thank you to all my audience. Thank you to all those members of the Birmingham Bangla Press Club who have watched this, and all the others from the different organizations, Greater Sylhet Council, Bangla Kagoz, Dirai, Sunamganjer committee, and আরো যত কমিটি আছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, and thank you to all my panel, all my guests. Assalamu alaikum, আবার দেখা হবে. Thank you. Alaikum. Salam.